হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস অফ শিখো। তো আজকে শিখোর একটা অসাধারণ ইংলিশ ক্লাস হতে যাচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে শিখোর মধ্যে আমি শুভ ভাইয়া ক্লাস নিয়েছিলাম। আমি শরীফুল ইসলাম শুভ, বুয়েট থেকে ইংলিশে বিএসসি ডিগ্রিধারী। আমাকে প্রায় আমার বন্ধু বান্ধব বলতো বুয়েটে নাট্যকলা ডিপার্টমেন্টে পড়ে। নাট্যকলা ডিপার্টমেন্টে আমি বুয়েট থেকে ইংলিশে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেছি। সো পিএইচডি করেছি, পিএইচডি করেছিলাম এবং পিএইচডি করার পর আমি গত কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে আমি থ্যাংক ইউ বানান শিখেছিলাম। খুবই ইনফরমেটিভ এবং দারুণ কনসেপচুয়াল একটি ভিডিও ছিল। সো এরকমই আরো। সো শুধু থ্যাংক ইউ বানান শিখলেই তো হবে না, ওয়েলকাম বানান শেখা লাগবে। রিপ্লাই কি দিবে? সো তো আমি আসলে রিসেন্ট ডেগুলোতে এত ইংলিশ শেখাতে যে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তো এই কারণে আরেকজন ছোট্ট ভাইয়াকে ধরে নিয়ে আসছি। ছোট্ট ভাইয়াকে কেন ধরে নিয়ে এসেছেন? আমি না মাত্র বললাম যে আমি প্রচুর বানানের ভুল ধরবো। শোনো, আমি আজকেই একটা নতুন এজেন্ডা ফিক্স করছি যে সামনে হচ্ছে আমি ম্যাসাকার লেভেলে তোমাদের বিভিন্ন পোস্টের কমেন্ট, চ্যাটে কমেন্ট, এই আমাদের টেক্সটে কমেন্ট, বিভিন্ন জায়গা থেকে তোমরা যে হিলারিয়াস লেভেলে বাংলার সাথে ইংলিশ মিশিয়ে, ইংলিশের সাথে বাংলা মিশিয়ে কি কি সব বানান লেখো, সেখান থেকে বুগি নাই। আমার মনে ইচ্ছা করে ওরা লেখে বুগি নাই, ঠিক আছে? সো প্রচুর বানান ভুল ধরবো। এখানে বয়সে সবচেয়ে বড় হচ্ছেন শুভ ভাইয়া হচ্ছেন বুয়েট 14 ব্যাচ। এরপরে আছে আমি জাভেদ জিমি, বুয়েট 16 ব্যাচ আপাতত, পরে গিয়ে এটা চেঞ্জ হবে। আর একদম শেষে আছেন মানে যেই মানুষটাকে আমরা আসলে ওকে একটু মাঝখানে দিত, তোমাদের সাথে এই প্রথমেই আমরা একসাথে দাঁড়াইছি। দিস ইজ মানে শুভ হয়ে একটু দুষ্টামি করেই বলছে যে ইংলিশ ডিপার্টমেন্ট অর সামথিং। দিস ইজ আওয়ার ফিজিক্স টিম অ্যান্ড মাহিন ভাই বুয়েট 21 ব্যাচ এমএমই ডিপার্টমেন্ট। এবং ভাইয়া আজকে না, বেসিক্যালি গত দুদিন তো শুক্র শনি ছিল, উইকেন্ড ছিল। সো ভাইয়া আজকেই আমাদের সাথে জয়েন করেছেন এবং জয়েন করে অলরেডি ক্লাস 8-এর একটা ক্লাস চমৎকার সুন্দরভাবে ভাইয়া নিয়েও ফেলেছেন। এবং ইনশাল্লাহ আপনাদের সামনের একাডেমিক অ্যাডমিশনের বিভিন্ন সময়ে আপনারা ভাইয়ার সাক্ষাৎ পাবেন। আপনাদের ফিজিক্সের নানাবিধ কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা, হেনাতেনা, কেমনে বুয়েটে যাব, কি পড়বো, কি করব, কি খাবো, নানান কিছু, অথবা থ্যাংক ইউ, ওয়েলকাম বানান, সবকিছু ইনশাল্লাহ আমরা আসি, শিখাই দিব, ঠিক আছে? সো এই তো মাহিন ভাই, শুভ ভাই অ্যান্ড আমি অভাগা জিমি ভাই। এমএমই হচ্ছে বুয়েটের একটা ডিপার্টমেন্ট, দ্যাট ইজ ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। ক্লাস এমএমই হচ্ছে ক্লাস 6 এর একটা ডিপার্টমেন্ট। সো আমি হচ্ছে 21 ব্যাচের ক্লাস 6 এ পড়ি বুয়েটে, ঠিক আছে? সো ওনারা হচ্ছে বয়সে আমার দাদার বয়সী, নানার বয়সী, অনেক সিনিয়র। বাট আসি তোমাদের সাথে, আশা করছি ফিজিক্সে ভালো কিছু পড়াবো, ভালো কিছু পাবা তোমরা। ইংলিশের কি হবে? ও সরি, আমরা তো ইংলিশ পড়াচ্ছি। ইংলিশে ভালো কিছু শিখবা, ভালো কিছু পারবা। দেখো বানানগুলো ঠিকঠাক মতো লিখতে পারছো না। আচ্ছা ঠিক আছে, দেখা হবে আবার ক্লাসে। তো সবাই এখন লিজেন্ড তো ক্লাস নিবে, দেখতে থাকো। কথা বলো না। বাচ্চা লোক কাইন্ডলি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, জলদি ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। একদম সত্যি কথা, মানে লাস্ট কিছুদিন আপনারা আমার এবং শুভর চেহারা এত বেশি দেখছেন, মানে শুভ ভাই তো তাও অনেক বেশি জোশ পড়ায়। আমি মাঝে মাঝে আসলে এইটারাই খাই যাইতাম যে মানে পোলা ভাই কোন দিন না বইলে বসে, ভাই আপনি সারাদিন আসেন কেন? না না প্লিজ না, আপনাকে দেখতে দেখতে তো টায়ার্ড হয়ে যাচ্ছি ভাই, আপনি জানতো কবে জানি স্টুডেন্ট আমাকে এরকম বলে বসতো। আমি প্রচুর প্রেশারে ছিলাম। মাহিন আসছে, আই এম ভেরি মাচ রিলিভ। শুকর আলহামদুলিল্লাহ, সব ক্লাস মাহিন নিবে ফিজিক্সের, কিছু ক্লাস শুভ ভাইয়া নিবে, আমি ইনশাল্লাহ রেস্টে থাকবো। আমার সাথে দেখা হবে না, টাটা বাই বাই, গতিবিদ্যা, লাভ ইউ অল। এরপরে অন্য কিছু বলতে চাইছিলাম, পলিটিক্যাল হবে ভেবে আর বললাম না। হ্যাঁ, কি বলতে চাইছিলেন ভাই? ভাই আপনি যে নাটক করতেন বা করেন, এটা প্রমাণ পেয়ে গেলাম। তাইলে একটু দেখেন, যদি ডিরেক্টর প্রডিউসার লেভেলে যদি কোনো লিঙ্ক লবিং আপনার থাকে একটু আমার ফরওয়ার্ড করে, লাগলে আমি আমার লাস্ট 2-1টা কাজের লিঙ্ক আপনাকে ইনবক্সে দিয়ে দেব, একটু দেখেন, আমার একটু দেখেন। থ্যাংক ইউ ভাই। নেক্সট ইংলিশ ক্লাসে আমরা ইনশাল্লাহ আসবো। বাচ্চা লোক প্লিজ একটা স্ক্রিনশট প্লিজ। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, টাইপ 1 সামন্তরিক সূত্র।
মানে এটা একটা জোকস ছিল, মোস্টলি সুব্রতর একটা ডায়লগ ছিল, ও ক্লাসে ঢুকে বলতো লেখো টাইপ 1 বাস্তব সংখ্যা, এগুলো তো ম্যাথের জন্য যায়। সো আমরা তো ফিজিক্স শুরুই করি হচ্ছে ভেক্টর দিয়ে। সো ইজ লাইক লেখো টাইপ 1 সামান্তরিক সূত্র। দ্যাটস অল। সো হ্যাঁ, এই আমরা তিনজন ইনশাল্লাহ রেগুলার ক্লাসে দেখা হবে, মিলে ঝিলে আমরাই সব ক্লাস নিব। সো প্রচুর আনন্দ ফুর্তি হবে, প্রচুর গতিবিদ্যা, একদম গতিবিদ্যা কোপায় দিব। এবং শুভ ভাইকে আমি ক্লাসের আগে খুঁজতেছিলাম একটা ছোট্ট কথা বলার জন্য। বস, এইটা হচ্ছে আমার আজকের ক্লাসের টপিক। আপনি জাস্ট আমাকে একটু এটা বলেন যে, তুইও থাক, ফ্রেমে থাক প্লিজ, বৃত্তীয় গতি এবং কৌণিক গতি এই দুইটা টপিক কি আসলে, মানে তুমি নিউটনীয় বলবিদ্যা শুরু করছো, সো ইজ লাইক, মানে আমরাই তো কথা বলতেছি। So, আমি কি চাইলে গতিবিদ্যা চ্যাপ্টার থেকে বৃত্তীয় গতি আর কৌণিক গতিটা স্কিপ করতে পারি? আমি কি বলে দিতে পারি যে নিউটনীয় বলবিদ্যায় এইটার সাথে আরো অ্যাডভান্স জিনিসপত্র আপনারা দেখবেন? অবভিয়াসলি ভাই, ওরা যখন নিউটন মেকানিক্সে যাবে তখন বেসিক্যালি এই বৃত্তীয় গতি কৌণিক গতি একদম শুরু থেকে স্টার্ট করে একেবারে ডিটেলস সবকিছুই ওরা ওই চ্যাপ্টারে পাবে। বেসিক্যালি গতিবিদ্যা চ্যাপ্টারটাতে যেটা করা হয়, বৃত্তীয় গতি কৌণিক গতি এই চ্যাপ্টারগুলো জাস্ট ইন্ট্রো দেওয়া হয়। তারপর নিউটন মেকানিক্সে যখন যাওয়া হয়, এটার ইন্ট্রো থেকে শুরু করে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন যা যা আছে সবকিছু ওই নিউটন মেকানিক্সের মধ্যেই করা লাগে। তো এই চ্যাপ্টার থেকে আমরা খুব একটা না দেখলেও সমস্যা নাই, বিকজ যেহেতু দুইটা চ্যাপ্টার প্যারালি চলতেছে, ভাইয়া গতিবিদ্যা নিচ্ছে, আমি পাশে নিউটন মেকানিক্স নিচ্ছি। সো নিউটন মেকানিক্সে হয়তো 2-3টা ক্লাস পরে আমাদের বৃত্তীয় গতি কৌণিক গতির টপিকগুলো চলে আসবে, তখন ডিটেলস ওরা পেয়ে যাবে। ভাই অনেক বছর পরে প্রাস পড়াইতেছি, তো আমার মনে হচ্ছে এই প্রাসের উপরে আরো 2-4টা ক্লাস অবলীলায় নিতে পারবো। এদিক ওদিক দিয়ে প্রাস ছুড়ে নিচতলা থেকে উপর তলায়, 7তলা থেকে 14তলায় প্রাস ছুড়ে এলাহি কাণ্ড বাধাই দিব। ক্লাস 6 এর ছেলেটাকে প্রাসের মাধ্যমে উল্টা পথে নিয়ে আসলে এখান থেকে ছুড়ে ওকে তিতুমির হলে পাঠায় দিব। শিখর ছাদ থেকে ছুড়লাম, ডিরেক্ট তিতুমির হলে গিয়ে ল্যান্ড, ও যাওয়ার বাইক ভাড়া বেঁচে যাবে। তাইলে ওর রেগুলার এই দাবি করতে পারে ব্রো, তাহলে একটা ঝামেলা আছে, ডেলি এত কষ্ট কে করবে? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনি তাহলে আপনার ইংলিশ ক্লাস কন্টিনিউ করেন। আমার সাবজেক্ট ভাই দুইটা, এক হচ্ছে বাংলা, আর এক হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা। আমি পড়াবো ইনশাল্লাহ, ট্রাস্ট মি ভাই, আমি ইনশাল্লাহ পড়াবো। ওকে, লাভ ইউ। আগাইতে পারেন, আপনাদের সম্ভবত আর ক্লাস নাই। ওকে বাচ্চা লোক, লাভ ইউ সো মাচ। শুরু হবে ক্লাস। এই যে কোন জানি দুষ্ট আছে একটু, হ্যাঁ আল্লাহ হাফেজ, কোন জানি দুষ্ট আছে একটু উপরে যাও তো। এটা কোন নচ্ছার দুষ্টু? আমি নচ্ছার দুষ্টুকে দেখতে চাই, আরো উপরে যাও। এই যে ওবায়দুল কাদের, দেখো না, নামটাও রাখছে ওবায়দুল কাদের। স্কিপ হইলে জিমি বাস বাইসে যাবে। ওরে পাগল, যদি মন খুলে ফিজিক্স পড়াইতে শুরু করি, ভোর 5টা বাজেও প্রাসই শেষ করতে পারবি না, স্কিপ করলে বাইসে যাবে। দুষ্টের দল সব। যখন তুই হাফ প্যান্টও পরিস না তখন থেকে পড়াচ্ছি এসব। মাইকটা লাগায় নাই, ক্লাস শুরু হবে, রেডি হও সবাই। এই যে ইচ্ছা করে নষ্টের দল, আমি কিছু বুগি নাই। তুই বুগা লাগবে না, তুই বুকতে থাক। তুই বুকতে বুকতে পরীক্ষা চলে আসবে, তুই পরীক্ষার হলে গিয়ে স্যারকে বলিস স্যার আমি বুগি নাই, স্যার বলবে আমিও বুগি নাই। ঠিক আছে, ওকে। সো এমন না যে বৃত্তীয় গতি পারি না, বেশি বাড়াবাড়ি করলে বৃত্তীয় গতি পড়াবো, প্রাস মাস বাদ দিয়ে দেবো, ঝামেলায় পড়ে যাবে। সো যেটা কথা হচ্ছে, ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, বাচ্চা লোক, সেটা হচ্ছে আমরা এই টপিকটা পড়বো হচ্ছে নিউটনীয় মেকানিক্স চ্যাপ্টারে। এবং আসলেই আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে যখন রেগুলার আমাদের কোর্স কারিকুলামের ভিতরে গতিবিদ্যাটা ছিল, তখন আমরা বা বেশিরভাগ টিচারই আমরা আসলে গতিবিদ্যার ভিতরে এই বৃত্তীয় গতির, ঘূর্ণন গতির টপিকগুলো রাখতাম না, কারণ নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে গেলে এই জিনিসপত্রগুলো আরো বিশাল পরিসীমায় আরো বড় করে আমরা পড়তে পারি, জানতে পারি। সেই জায়গায় আমাদের জন্য আরো বড় করে জানার বিষয় যেটা বাকি রয়েছে, সেটা হচ্ছে প্রাস ও প্রাসের রাশিমালা। প্রাস ও প্রাসের রাশিমালা। ইস ব্রো, আমি একটা জিনিস মিস করে ফেলছি। আগের ক্লাসের পিডিএফটা কি কোনোভাবে পাইতে পারি? 2 মিনিট টাইম চেয়ে কি বোর্ড বন্ধ করতে হবে? ওকে, হোল্ড করো।
বাচ্চা লোক, আমি একটা অঙ্ক দিচ্ছি, আমি একটু আগের ক্লাসের পিডিএফটা খুলতে চাই, সেটার জন্য আমার 2 মিনিটের মতো হয়তো একটু ক্যামেরা অফ করা লাগবে, বাট আমার সাউন্ড থাকবে। তো আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, যতটুক প্রাস পড়ছেন ওই প্রাসের অর্জিত জ্ঞান দিয়ে এই ম্যাথটা সলভ করার চেষ্টা করেন। অঙ্কটা মেবি নতুন হইতে পারে, অঙ্কটা হয়তো আপনি দেখেন নাই। এই অঙ্কের উপর আপনার বোর্ড পরীক্ষার রেজাল্ট, বুয়েট অ্যাডমিশন টেস্ট, কলেজের পরীক্ষার রেজাল্ট কোনো কিছু ডিপেন্ড করতেছে না। জাস্ট ট্রাই ইয়োর সেলফ, একটা নতুন অঙ্ক, সেটাকে চেষ্টা করেন মিলানোর। দ্যাটস অল, দ্যাটস অল। সো সিচুয়েশনটা কাইন্ড অফ এরকম যে একটা ব্রিজ ট্রিজ কিছু একটা আছে, সেই ব্রিজটা মনে করেন অবভিয়াসলি কোনো একটা নদীর উপরে। সো আমি ধরে নিলাম এই হচ্ছে নদী। এই অঙ্কের অনেকগুলা ভার্সন আছে, তো আমি এখন সবচাইতে সহজ বা ছোট ভার্সনটা দেখাচ্ছি। এইটার একটা বড় ভার্সন আছে, সেটা হয়তো ক্লাস শেষ হইলে দেখাইতে পারি। সো আপনাকে বলছে যে এই ব্রিজের হাইট হচ্ছে ভূমি থেকে 200 মিটার। এই ব্রিজের হাইট কত? এই ব্রিজের হাইট হচ্ছে ভূমি থেকে 200 মিটার। খুব ভালো কথা আপনি বুঝলেন। আপনাকে বলা হয়েছে যে এই ব্রিজের উপর থেকে একটা বস্তুকে, একটা প্রাসকে আপনি কোনাকুনি নিক্ষেপ করছেন। আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 50 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে আপনি নিক্ষেপ করছেন। ঠিক আছে, বস্তুর ভরটার এখানে নেসেসারি না। আপনাকে এখান থেকে কি কি জিনিস জিজ্ঞেস করতে বলতে পারে? এক হচ্ছে বস্তু কত বেগে পানিতে আঘাত করবে। কত বেগে এবং কত কোণে। বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, অবভিয়াসলি বেগের মানের সাথে অবভিয়াসলি কোণের মানটাও আপনাকে বলে দিতে হবে। যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রেই আপনি যদি মান বাড়ি করেন, ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন যদি ক্লিয়ার থাকে, সেটা বল হোক, বেগ হোক, ত্বরণ হোক, ভরবেগ হোক, যে কোনো কিছু, ইফ ইটস ভেক্টর দেন ম্যাগনিটিউডের সাথে ডিরেকশন ইজ অবভিয়াস। আচ্ছা, 2 নম্বর আপনি বাইর করবেন হচ্ছে ব্রিজ থেকে কত দূরে গিয়ে পড়বে। ব্রিজ থেকে কত দূরে গিয়ে পড়বে। 3 নম্বর আপনি বাইর করতে পারেন হচ্ছে কতক্ষণ পরে পানিতে পড়বে। কতক্ষণ পর পানিতে পড়বে। সো জলদি কোয়েশ্চেনটা তুলে নেন অথবা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশটটা দিয়ে দিবেন, ওরা স্ক্রিনে স্ক্রিনশটটাই দেখতে পাবে। সেরা ব্রো, জোশ। তো আমি একটু দেখি যে কোয়েশ্চেনের সমস্ত ডাটা ঠিক মতো দেওয়া আছে কিনা। নিক্ষেপণ বেগের মান দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে। ব্রো আমার সাউন্ড অফ করেন না, পরেও অফ করেন না। ব্রিজের উচ্চতা দেওয়া আছে, ওকে ফাইন। বস্তু কত বেগে কত কোণে পানিতে আঘাত করবে, ব্রিজ থেকে কত দূরে গিয়ে পড়বে, হরাইজন্টাল ডিস্টেন্স, এবং কত সময় পরে পড়বে, টাইমের মান। ওকে ফাইন। সো দিস ইজ ইট, হিয়ার ইজ আওয়ার ম্যাথ, ফার্স্ট ম্যাথ। এর আগে প্রাস বা প্রজেক্টাইল নিয়ে আমরা অনেক বেশি থিওরি পড়ছি, সূত্র, তথ্য, উপাত্ত, অনেক সূত্র দেখছি, অনেক ফর্মুলা ডেরাইভ করছি, এবং এইটুকু দেখেই তোদের কারো মনে হয়েছে হায় আল্লাহ এত সূত্র কিভাবে মনে রাখবো। সো ডিয়ার স্টুডেন্টস, এটা জাস্ট মাত্র শুরু। এইচএসসি 2 বছরে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিও আছে, বাংলা, ইংলিশ, আইসিটিও আছে। আপনি এত সূত্র শিখবেন, ইউ উইল বি লাইক বার্ডেন আন্ডার ফর্মুলাস অ্যান্ড রিয়াকশনস। ঠিক আছে, প্রচুর আপনার পড়তে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং প্রায় সময় স্টুডেন্টরা এরকম একটা কথা বলে যে ভাইয়া আমি তো পড়ছি কিছু একটা, যখন ক্লাসে বুঝাইছে টিচাররা খুব ভালো বুঝছি, কিন্তু পড়ে যায়
অঙ্ক করতে গেলে মিলে না বা পরে গিয়ে পারি না, কাহিনী কি? তো ভাই এটা খুব কমন ফেনোমেনা। বাচ্চারা তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, অঙ্কটা সলভ করতে শুরু করো। তো এটা খুব কমন ফেনোমেনা যে আপনি নতুন কিছু একটা পড়ছেন, আপনি যদি নেক্সট 5-7 দিন 10 দিনের ভিতরে সেই জিনিসটা আবার রিক্যাপ না করেন, ক্লাস ডেট তো বলতে পারবো না, গতিবিদ্যা লেকচার নাম্বার 5। ওকে ফাইন, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন, লাগবে না, লাভ ইউ, আইল ম্যানেজ। সো ভুলে যাওয়াটা আমাদের ব্রেইনের বেসিক টেন্ডেন্সি। আমাদের ব্রেইন আসলে নতুন একটা ইনফরমেশন পাইলে তো নতুন কিছু পড়লে সেটা একদিন একবার পড়লে, একবার সূত্র দেখলে, একবার ভাইয়া ক্লাসে অঙ্ক করায় দিছে সেইটুকু দেখলেই, সেইটুকু পড়লেই, এরপরে খাতা বই ব্যাগে ঢুকায় রেখে দিলে, আর কোনোদিন উল্টায় না রাখলে অবভিয়াসলি আপনি ভুলে যাবেন, সেটাই স্বাভাবিক। গতিবিদ্যা পর্ব 5 অ্যানোটেট সহটা, এটা তো আবার লেকচার 5 দেওয়া, লেকচার 4 দেওয়া। আজ সেই ঘরে, হ্যাঁ, এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলায় উদ্যানে ছিল। লেকচার 5 এর বেসিক স্লাইডটা বের করো তো। বর্ষা পীড়িত ফুল আনন্দ, এই তো এটা নোটেড আছে তো। ভৈরবী, No, আজ সেই মাঠে আসে না রাখাল ছেলে, হ্যাঁ হ্যাঁ শিওর, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল। ওকে, সো আমরা সামনে প্রাসের অনেক কিছু আমাদের পড়ার আছে। সো সামনের অনেক কিছু পড়ার আগে প্লিজ বাচ্চা লোক সিরিয়াসলি সিনসিয়ারলি ক্লাসটা করেন, এবং যতজন এই ক্লাসে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি যে প্লিজ, একাডেমিক ক্লাস কতক্ষণের ভাই? 1.5 ঘন্টা, 90 মিনিট। আর আমি তো 90 মিনিটই পড়াই না, হেনা তেনা করি, হাবিজাবি করি, মানে একটু চিল লাফালাফি করি, কত কিছু করি। তাও তোরা থাক প্লিজ, প্রচুর অঙ্ক করব, প্রচুর নতুন টপিক শিখবো। সো ওকে বাচ্চারা, রাইট নাও আমি তোমাদের কমেন্ট দেখছি না, সো প্লিজ কমেন্ট করে কোনো লাভ নাই। অঙ্ক যেটা দিছি ওটা থাকুক, ওটা তোমার ব্রেন স্টর্মিং এর জন্য থাকুক। আমরা যে ফর্মুলাগুলা ডেরাইভ করছিলাম, সেই ফর্মুলাগুলা লাস্ট ক্লাসে যা দেখছিলাম সেটা জাস্ট একটু ছোট করে যদি রিক্যাপ করে আসি। সো এইটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5, আমি লেকচার নাম্বার 4 এ আর গেলাম না। সো এইটা ছিল প্রাসের বেসিক ইকুয়েশন, y ইকুয়ালস টু x tan আলফা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। বলছিলাম যে এটা পরাবৃত্তের সমীকরণের সাথে মিলে, দ্যাটস ওয়াই এটা বলছিলাম। ওখানে tan আলফা, তারপর g/2u স্কয়ার cos স্কয়ার আলফা, ওইটাকে ধরে নিয়েছিলাম। এরপরে বেগের মান টান বাইর করছি, সময়ের মান বাইর করছি, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে কত সময়, সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে কত সময়, মোট বিচরণ কাল বা মোট উড্ডয়ন কাল কত, এই সমস্ত জিনিসপত্র বাইর করছি। ওকে, এরপরে বেগের মান টান বাইর করছি, সর্বোচ্চ উচ্চতা কত সেটা বাইর করছি। ওকে ফাইন। এরপরে পাল্লা বা রেঞ্জ বাইর করছি। ওয়াও, অনেক কিছু পড়ছি আমরা। এরপরে হচ্ছে এবং পাল্লা বা রেঞ্জের ক্ষেত্রে এরকম একটা কথা বলছিলাম যে অলওয়েজ আসলে এই যে এই পেজটা অনেক বেশি সিগনিফিকেন্ট। এই পেজটা যারা যারা এই পেজের কনসেপ্ট ধরতে পারছেন তারা ইনশাল্লাহ পাল্লার হিসাব নিকাশটা খুব ভালো বুঝতে পারছেন। পাল্লার ব্যাপারটা ছিল এরকম যে তুমি মাঠের এক কোণা থেকে একটা বল ছুটছো, বলটা ঘুরে আবার মাঠেই ফেরত আসছে, অর্থাৎ যেই অনুভূমিক তল থেকে নিক্ষেপ করেছিলাম, যেই অনুভূমিক তল থেকে নিক্ষেপ করেছিলাম আবার ঘুরে সেই অনুভূমিক তলেই আসছে। তার মানে এক্স এক্সিস একই আছে, কোনো উলম্ব সরণ হয় নাই। সো এইরকম কেসে আমরা বলতে পারি অনুভূমিক দূরত্ব আর পাল্লা একই। এটা জেনারেল কেস, কিন্তু সব সময় এরকম জেনারেল কেস হবে না। বোর্ড পরীক্ষার সিকিউতে বা
অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আপনাকে অনেক ডিফারেন্ট সিনারিও দেখাবে, যার একটা আমি দেখাইছি। তো এরকম হইতে পারে আপনি নিচের থেকে একটা পাথর মারছেন, সেটা হয়তো 5 তলা বিল্ডিং এর ছাদে আপনার বন্ধুর কাছে গিয়ে পড়ছে, বা আপনার বন্ধু আপনার জন্য একটা চিঠি লিখে পাথরে বাইন্ধে পাঠাইছে, সে আপনি হয়তো রাস্তায় দাঁড়ায় আছেন। এরকম করছেন টরছেন নাকি হালকা পাতলা প্রেম করার সময় যে ঢিলা মেরে? অবশ্য না, এগুলা অনেক ডাইনোসর আমলের কথা, তোরা তো SMS করতি। যাই হোক, এগুলা মেহেদি টুকটাক করছিল, আমি করি নাই খুব বেশি। তো এরকম যদি হয়, নিচ থেকে মারছি উপরে গেছে, বা উপর থেকে মারছি নিচে নামছে, একই উচ্চতা, একই অনুভূমিক তল মেনটেইন করে নাই, তখন এক্স, তখন অনুভূমিক সরণ হচ্ছে এক্স, পাল্লা নয়। যদি অনুভূমিক হাইট যদি সেম না থাকে তাহলে পাল্লা না, তখন শুধু অনুভূমিক সরণ। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে এখান থেকে সূত্রগুলো আপনাদের জন্য লিখে দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতা, পাল্লা, বিচরণকাল, এই সব কিছু। এরপরে বোধহয় আমরা তেমন সূত্র দেখি নাই, কিছু MCQ দেখছি, দ্যাটস অল। সো অঙ্ক এটা থাকুক, এটাতে পরে আসবো। তো এরপরে এই টপিকটা আপনার বইতে আছে। আমি আসলে এই টপিক আলাদা করে পড়ানোর কোনো লক্ষ্য উদ্দেশ্য কারণই দেখি না। সবাই আসেন, আমরা একটা নতুন একটা টপিক পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, সো আপনাকে এখন কি বলছে, অনুভূমিকের সাপেক্ষে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ। সো ব্যাপারটা এইরকম যে বস, আপনি মাটি থেকে দাঁড়ায়, আপনি ধরেন মাঠে দাঁড়ায় আছেন বা রাস্তায় দাঁড়ায় আছেন, তখন আপনি অনুভূমিক ভাবে মারলেন, দ্যাট ওন্ট ম্যাটার। যেটা হবে কোনো উচ্চতা থেকে, তাইলে আপনি যে কোনো একটা উচ্চতায় দাঁড়ায় আছেন, 3 তলা বিল্ডিং এর ছাদে, 5 তলা বিল্ডিং এর ছাদে, যে কোনো একটা হাইটে আপনি দাঁড়ায় আছেন, ওই উচ্চতা থেকে আপনি অনুভূমিকের সাপেক্ষে একটা প্রাসকে নিক্ষেপ করছেন। সো আমাকে একটু ছোট্ট করে যদি বলেন বাচ্চা লোক, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা? নিক্ষেপণ কোণের মান কত? দেখেন, খুব ইজিলি ছবিটা আপনার জন্য ভিজুয়ালাইজ করায় দিচ্ছি যে আপনি প্রাসটাকে ঢিলা মারছেন কিভাবে, অনুভূমিক বরাবর, অর্থাৎ এক্স এক্সিসের সমান্তরালে। আপনি এক্স এক্সিসের সমান্তরালে প্রাসটাকে ঢিলা মারছিলেন। এখানে ভি নট লিখছে, আমার ভাল লাগে ইউ লিখতে, আমি ইউ লিখবো, যে আমি প্রাসটাকে কি করছি, আমি প্রাসটাকে অনুভূমিক বরাবর ইউ বেগে নিক্ষেপ করছি। সো আর এই জায়গায় আপনি হচ্ছে আগে থেকেই যে কোনো একটা উচ্চতায় আপনি দাঁড়ায় ছিলেন, এই উচ্চতার মান কত? সাপোজ ধরে নিলাম এই উচ্চতার মান হচ্ছে ওয়াই অথবা এইচ। এটার মান কত? এটার মান হচ্ছে ওয়াই অথবা এইচ, ঠিক আছে? আচ্ছা, সো আলফার মান কত জিজ্ঞেস করছিলাম, আলফার বহুরূপী মান দেখা যাচ্ছে। সো আপনাদের কাছে কি আলফার কনসেপ্টটা ক্লিয়ার না বস লোকেরা? সেটা হচ্ছে নিক্ষেপণ বেগ অনুভূমিকের সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করে। হোয়াট ইজ আলফা? কি 45 বলতেছেন? আহারে কপাল আমার, আইনস্টাইন নিউটন আইসে এখানে করছে আলফার মান নাকি 45। কপাল, সবই আল্লাহর ইচ্ছা। নিক্ষেপণ বেগ, যে বেগে নিক্ষেপ করছি, সেইটা অনুভূমিকের সাথে, হরাইজন্টালের সাথে কত কোণ তৈরি করছে, সেইটা হচ্ছে আলফার মান। সো আপনি এখন বলেন, এখনো 90 ব্রো, এখনো 90, হাউ কাম? মানে বাংলা কথা কি আমরা বুঝি না বস? নিক্ষেপণ বেগ অনুভূমিকের সাথে, অর্থাৎ এক্স এক্সিসের সাথে যেই কোণ তৈরি করছে সেটা হচ্ছে আলফা। সো নিক্ষেপণ বেগটা কোথায়? নিক্ষেপণ বেগটা হচ্ছে এই হচ্ছে সেই নিক্ষেপণ বেগ, মারছো এক্স এক্সিসের সমান্তরালে। তাহলে কি মোরলেস আমার ধারণা 90 to 95% স্টুডেন্টই বলছেন যে ভাইয়া আলফার মান হচ্ছে 0 ডিগ্রি। আলফার মান কত? আলফার মান হচ্ছে 0 ডিগ্রি। সো এই ইনফরমেশন যদি আপনার জানা থাকে,
এই ইনফরমেশন যদি জানা থাকে যে অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস, অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাসে আলফার মান কত, আলফার মান হচ্ছে 0 ডিগ্রি। এইটুকু যদি ভাই তোমার মনে থাকে, আন্তিম করিম প্রচুর অঙ্কের অ্যান্সার বলছিস, ওইসব অঙ্কের অ্যান্সারের দিকে আমি এখন নাই, নতুন জিনিস বুঝাচ্ছি সেটা বোঝ। এইটুকু জিনিস যদি তোমার মাথায় থাকে, আমি তোমাকে পুরানো কিছু সূত্র একটু রিকল করায় দিতে চাই, যাদেরই লেকচার নাম্বার 3, 4, 5 মোটামুটি মনে আছে। সেটা হচ্ছে, আমরা কি বলছিলাম, প্রাসের বেগের অনুভূমিক উপাংশ কি হবে, সবসময় ধ্রুব থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। প্রাসের বেগের অনুভূমিক মান হচ্ছে সমবেগ, প্রাসের অনুভূমিক বেগ হচ্ছে সমবেগ। সো ভিএক্স ইকুয়ালস টু কি ছিল, ভিএক্স ইকুয়ালস টু ছিল ইউ কজ আলফা। সো এখান থেকে কি বসাইতে পারবো, এখান থেকে বসাইতে পারবো ইউ কজ 0 ডিগ্রি। কজ 0 মান কত, কজ 0 মান হচ্ছে 1। সো ভিএক্স ইকুয়ালস টু কি আসবে, ভিএক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে ইউ। সো এখান থেকে ভিএক্স ইকুয়ালস টু কি পাইছি, ভিএক্স ইকুয়ালস টু পাইছি হচ্ছে ইউ। আচ্ছা, ভিওয়াই, ভিওয়াইটা খেয়াল করো, এখানে ডিরেকশনের একটা ব্যাপার আছে, ডিরেকশনের একটা ব্যাপার আছে। ডিরেকশনের ব্যাপারটা কিরকম, সেটা হচ্ছে, ডিরেকশনের ব্যাপারটা একটু বুঝে নাও বাচ্চা লোক, প্লাস মাইনাস নিয়ে নাইলে ঘিরে পড়ে যাবা। আমি ধরে নিলাম যে যে কোনো মুহূর্তে এটা হচ্ছে বেগের ডিরেকশন, যে স্পর্শক বরাবর বেগটা কাজ করতেছে। তো এই যে স্পর্শক বরাবর বেগটা কাজ করতেছে, ভি বেগটা কাজ করতেছে, এই যে এটা হচ্ছে ভি বেগ, এই যে এটা কি, এটা হচ্ছে ভি বেগ। তো এই ভি বেগ যেহেতু অ্যাঙ্গেলে আছে, কোন ইচ্ছা করে আছে, কোনাকুনি আছে, ওর ডেফিনেটলি দুইটা উপাংশ থাকবে। তো ওর একটা উপাংশ কি হবে, ওর একটা উপাংশ হবে হচ্ছে এক্স এক্সিস বরাবর, আরেকটা উপাংশ হবে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। তো এক্স এক্সিস বরাবর উপাংশটা কি ভি এক্স, ওয়াই এক্সিস বরাবর উপাংশটা কি ভি ওয়াই, ওয়াই এক্সিস বরাবর উপাংশটা কি, ওয়াই এক্সিস বরাবর উপাংশটা হচ্ছে ভি ওয়াই। তাহলে ভি ওয়াই এর ডিরেকশন কোন দিকে, খালি চোখে দেখেই তো আমরা বুঝতে পারতেছি ভি ওয়াই এর ডিরেকশন কোন দিকে বাচ্চা লোক, ভি ওয়াই এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে। আচ্ছা, এরপরে আসেন, অভিকর্ষজ ত্বরণ সারা জীবনই কোন দিকে, নিচের দিকে। অভিকর্ষজ ত্বরণ সারা জীবনই কোন দিকে, নিচের দিকে। ওকে ফাইন। আচ্ছা, এখন আমাকে একটু আবারও পুরোনো দিনের সূত্র রিকল করি। ভি ওয়াই সমান কি ছিল, ভি ওয়াই সমান হবে হচ্ছে ইউ সাইন আলফা প্লাস জিটি। মনে করে দেখেন, ইউ সাইন আলফা প্লাস বা মাইনাস হবে, বাট ইউ সাইন আলফা প্লাস জিটি। তাহলে খেয়াল করেন, আমরা এখান থেকে কি লিখতে পারবো, আমরা এখান থেকে লিখতে পারবো, বা ভি ওয়াই সমান কি, ভি ওয়াই সমান সমান হচ্ছে ইউ সাইন 0 প্লাস জিটি। সাইন 0 ভ্যালু কত, সাইন 0 ভ্যালু হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত, 0। দেয়ারফর এখান থেকে লিখতে পারবো, বা ভি ওয়াই সমান কি, ভি ওয়াই সমান হচ্ছে জিটি। তাহলে দেখেন দুইটা জিনিস আমরা পেয়ে গেছি, দুইটা জিনিস আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে ভি ওয়াই আমরা পেয়ে গেছি, ভি ওয়াই সমান হচ্ছে জিটি, এবং ভি এক্স পেয়ে গেছি, ভি এক্স সমান হচ্ছে ইউ। তাহলে এখন আপনি ভি এক্স পেয়ে গেছেন, ভি এক্স পেয়ে গেছেন, ভি ওয়াই পেয়ে গেছেন। আপনি যদি এখন ভি পাইতে চান, আপনি যদি এখন ভি পাইতে চান, তাইলে ভি সমান কি হবে, সামান্তরিক সূত্রের কনসেপশন, ভেক্টর, জীবনে মরণে ভেক্টর, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আচ্ছা, আসতেছি, আপনাদের প্রশ্ন নিচ্ছি পরে। এবং থিটা অ্যাঙ্গেল, সো থিটা অ্যাঙ্গেল কার সাথে, আমি ধরে নিলাম থিটা অ্যাঙ্গেল হচ্ছে এক্স এক্সিসের সাথে, বেগের ডিরেকশন এক্স এক্সিসের সাথে কোনাচ্চা করে নিচের দিকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে টেন থিটা সমান সমান হচ্ছে দূরে বাই কাছে, দ্যাট মিনস ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। তাহলে দেখেন সুন্দর, এই দুইটা সূত্র দিয়ে আমরা বেগের মান এবং বেগের দিক বের করে ফেলতে পারলাম, বেগের মান এবং বেগের দিক বের করে ফেলতে পারলাম। আচ্ছা, জিটি এর আগে প্লাস কেন হলো, ওকে ফাইন, জিটি এর আগে প্লাস কেন হলো, এটা মেবি একাধিক মানুষজন বলছেন। হোল্ড ইউর হর্সেস, আমি ব্যাখ্যা করছি, দয়া করে ধৈর্য ধরে বুঝে নেন, দয়া করে ধৈর্য ধরে বুঝে নেন আল্লাহর হস্তে। সেটা হচ্ছে, আপনি বস্তুটাকে মারছিলেন কি হবে, অনুভূমিক বরাবর। ওকে, এখন অনুভূমিক বরাবর মারছেন, এক্স এক্সিস বরাবর মারছেন, তো ওর বেসিক টেন্ডেন্সি তো হবে, ও কি করবে, ও নিচের দিকে যাবে, ও কি করবে, ও নিচের দিকে যাবে। তাইলে এই যে ও নিচের দিকে যাচ্ছে, বসেরা প্লিজ,
যেটা বলতেছি সেটার ভিতরে থাকেন, রেশমি দেবী যেটা বলতেছি সেটার ভিতরে থাকেন। তো এই যে ওর বেগটা নিচের দিকে যাচ্ছে স্পর্শক বরাবর নিচের দিকে, এই হচ্ছে ওর ভেলোসিটির ডিরেকশন, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। তো এই বেগকে আমরা দুইটা উপাংশে ভাগ করছি, একটা উপাংশ হচ্ছে ভিএক্স, আরেকটা উপাংশ হচ্ছে ভিওয়াই। এখন দেখো ভিওয়াইটা কোন দিকে, ভিওয়াইটা হচ্ছে নিচের দিকে, কারণ বস্তু যাচ্ছিল কোন দিকে, নিচের দিকে। যখন আমি এই ভি বেগকে দুইটা উপাংশে ভাগ করছি, একটা হচ্ছে ভিএক্স আর একটা হচ্ছে ভিওয়াই, প্লিজ মনোযোগ দেন। ভিওয়াই কোন দিকে, ভিওয়াই নিচের দিকে, জি কোন দিকে, নিচের দিকে। সো ভিওয়াই ও নিচের দিকে, জিও নিচের দিকে। সো এই যে আপনার সূত্র, এই যে আপনার সূত্র ভিওয়াই সমান ইউ সাইন আলফা প্লাস জিটি, তো এখানে তো সাইন জিরোর মান তো জিরো, কারণ আলফার মান 0 ডিগ্রি, এটা আমরা শুরুতেই বলছি বা বুঝে আসছি। সো সাইন জিরোর তো কোনো ঘটনা নাই। তো তাইলে তো ব্যাপারটা বস খুবই সিম্পল, যে ভিওয়াইও কাজ করছে ডাউনওয়ার্ড, জিও কাজ করছে ডাউনওয়ার্ড। সো দুজনেই নিচের দিকে কাজ করতেছে, দুজনেই নিচের দিকে কাজ করতেছে। তাহলে দুজনের চিহ্ন সেম হবে, প্লাস হইলে দুইটাই প্লাস, মাইনাস হলে দুইটাই মাইনাস। তো দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা গেলে প্লাসই তো থাকবে। বুঝতে কি পারছি? সবাই বলেন প্লিজ, আবজাব কমেন্ট করেন না, আবজাব কমেন্ট করেন না। আমি যা বুঝাইতেছি, যাদের কনফিউশন ছিল, এই যে চমৎকার, আমি তো এই যে আইনস্টাইনের নাতনিকে পেয়ে গেছি, ভি এক্স উপরের দিকে। এই যে আইনস্টাইনের নাতনি আবারও কমেন্ট করছে ভি এক্স উপরের দিকে, ভি এক্স, দ্যাট ইজ ভি এক্স, এটা অনুভূমিক বেগ, এক্স এক্সিস বরাবর বেগ। তো কেন আসলে আইনস্টাইনের নাতনি ভি এক্স উপরের দিকে বলতেছে, সেটা আসলে আমি পাইতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। ভি সমান মাইনাস জিটি হয় না? না, ভি সমান অলওয়েজ মাইনাস জিটি হবে না, ভি সমান অলওয়েজ মাইনাস জিটি হবে না। আইনস্টাইনের নাতনি এই ক্ষেত্রে পাল্লা নেই। আসতেছি আসতেছি, ধৈর্য 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 বসেরা, কেউ পারে না। ব্রো, আমি এই স্লাইডটা কিভাবে জানি কপি করতে পারবো, এটা মারবো, আগায় গেলাম জীবন যুদ্ধে। ওকে ফাইন, তাহলে আমরা ভি এবং থিটার মান বাইর করতে পারছি। এরপরে আমরা একটু সামনের দিকে, কি থ্যাংক ইউ। সো আমরা তো বেগের মান বাইর করছি, আমরা বেগের মান বাইর করছি। বেগের মান বাইর করার পরে এবার আমরা দুইটা সরণের মান বাইর করব, দ্যাট ইজ একটা হচ্ছে অনুভূমিক সরণ এক্স, আর একটা হচ্ছে উলম্ব সরণ ওয়াই বা এইচ, যেটাই বলি। এবং এইটা অলরেডি কেউ কেউ বলতেছিলা বা জিজ্ঞেস করতেছিলা যে এই ক্ষেত্রে পাল্লা হবে কিনা, বা কেউ কেউ বলছিলা, বুঝেই ফেলছো অনেকে, যে এই ক্ষেত্রে পাল্লা হবে না। এই ক্ষেত্রে পাল্লা কনসেপ্টটা আসবেই না। কেন পাল্লা আসবে না? খুব সিম্পল কথা ভাই, আপনি প্রাস্টারে ঢিলা মারছেন 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে, 10 তলা বিল্ডিং এর ছাদ থেকে, যে কোনো একটা উচ্চতা থেকে, সেই প্রাস এসে পড়ছে মাটিতে। তো একই অনুভূমিক তলে কি আছে? ডেফিনেটলি নট, একই অনুভূমিক তলে নাই। তাহলে এই জায়গায় নিক্ষেপের স্থান থেকে সে যত দূরে গিয়ে পড়ছে সেইটাকে আমরা বলবো এক্স, হুইচ ইজ অনুভূমিক সরণ। পাল্লা বলে এখানে কিছু খাটবে না, এটা অনুভূমিক সরণ। ওকে আসেন, তো আমরা তো অনুভূমিক সরণের জন্য বেসিক ফর্মুলা জানতাম, আবারও পুরাণ পড়া, যাদেরই পুরাণ পড়া ভালো মনে আছে তারা ইনশাল্লাহ ভালো বুঝবেন। আমরা এক্স এর জন্য এরকম একটা ফর্মুলা পাইছিলাম, একটু ব্রেইনটা ঝালাই দেন বা খাতার পৃষ্ঠা উল্টান। এক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ কজ আলফা ইন্টু টি, এরকম একটা কথাবার্তা ছিল আমাদের। এস ইকুয়ালস টু ভিটি, অনুভূমিক বরাবর প্রাসের বেগ সমবেগ। সো এক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ কজ আলফা ইন্টু টি। সো আলফার মান কত? 0 ডিগ্রি, তাইলে এখান থেকে বসায় দেন, বা এক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ কজ 0 ইন্টু টি, কজ 0-র মান হচ্ছে 1, তাইলে এখান থেকে আসবে, বা এক্স ইকুয়ালস টু কি, এক্স ইকুয়ালস টু হচ্ছে ইউটি।
এক্স ইকুয়ালস টু কি, এক্স ইকুয়ালস টু হচ্ছে ইউটি। তাইলে এখান থেকে আমরা অনুভূমিক সরণের জন্য, এখান থেকে আমরা অনুভূমিক সরণের জন্য ফর্মুলা দেখে ফেললাম, যেইটা আমাদের আগের ফর্মুলাটাই, খালি আমি আলফার মান 0 ডিগ্রি বসাইছি, নাথিং এলস। খালি আলফার মানটা আমরা কি করছি, আলফার মানটা আমরা 0 ডিগ্রি বসাই দিছি। ঠিক আছে, এইটা গেল হচ্ছে এক মহান মনীষী আইনস্টাইনের নাতি আমাকে জিজ্ঞেস করেছে, ভাইয়া আপনার এত ধৈর্য কেমনে? আমার ধৈর্য, আমার ধৈর্যের লেভেলটা তাদেরকে বলি। আমার ধৈর্য হচ্ছে এই লেভেলে, যখন আল্লাহর কাছে আমি দুহাত তুলে বলি, হে আল্লাহ আমাকে ধৈর্য দাও, তারপরের লাইনে আমি বলি, আল্লাহ এক্ষুনি দাও, এই মুহূর্তে দাও। ধৈর্য এবং আমার এই মহৎ গুণটি আমি এখনো খুব বেশি আয়ত্তে আনতে পারি না, এগুলো আসবে না পরীক্ষায়। আসেন, তো এক্স কি ভাই, এক্স হচ্ছে অনুভূমিক সরণ। এক্সটাকে আমরা কি বলতে পারবো, এক্স হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বা অনুভূমিক সরণ, এবং এই ক্ষেত্রে পাল্লা হবে না, পাল্লা আসবে না। ঠিক আছে, দেয়ার ইজ নো রেঞ্জ হেয়ার। আচ্ছা, তো এবার আসি আমরা উলম্ব সরণের দিকে। সো উলম্ব সরণের জন্য ওয়াই লিখি বা এইচ লিখি, যাই লিখি না কেন, সো ওয়াই বা এইচ ইজ ইকুয়ালস টু কি ছিল, ওয়াই বা এইচ ইকুয়ালস টু আসবে ইউ সাইন আলফা টি প্লাস, ঠিক লিখতেছি তো, ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার। ঠিক আছে, সো এখান থেকে চলে আসি, আমি ওয়াই দিয়েই লিখবো, এইচটা আমরা খুব বেশি ব্যবহার করি না, বা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ইউ সাইন 0 × টি প্লাস হাফ জিটি স্কোয়ার। সাইন জিরোর ভ্যালু কত, সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0, তাইলে এখান থেকে বা, প্লিজ প্লাস মাইনাস নিয়ে ঝামেলা করেন না, কনফিউশন থাকলে আমি পুরো সূত্রটা বানাই নেই, তারপরে প্লাস মাইনাসের গ্যারাকল সাফ করব, সলভ করব। সাইন জিরোর ভ্যালু কত, সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0, তাহলে পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। দেয়ারফর ওয়াই ইকুয়ালস টু কি থাকছে, ওয়াই ইকুয়ালস টু থাকছে হাফ জিটি স্কোয়ার। সো এই যে ওয়াই ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ারটা পাইলাম, এইটা কি বুঝায় বাবু, এইটা আমাকে বুঝায় হচ্ছে উলম্ব সরণ। এইটা আমাকে বুঝায় হচ্ছে প্রাসের, বা এক্স্যাক্টলি এই প্রাসটার উলম্ব সরণ। এই হচ্ছে উলম্ব সরণের মান, y ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। কিচ্ছু করি নাই, আগের যেই সূত্র ছিল সেই সূত্রের মাঝখানে জাস্ট আলফার ভ্যালুটা 0 বসায় দিছি, অ্যান্ড বাকিটা ডান অ্যান্ড ডাস্টেড, ছোট্ট 2 লাইনের ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা কিছু কোশ্চেন নিচ্ছি। কেন পাল্লা আসবে না, আপনি হয়তো আজকেও আমি কেন পাল্লা হবে না এটার আগের ক্লাসের সাইড দেখায় বলছিলাম, একই অনুভূমিক তলে ফেরত আসতে হবে। যদি বস্তু একই অনুভূমিক তলে ফেরত আসে তাহলেই পাল্লা হবে। যদি একই অনুভূমিক তলে অর্থাৎ সেম কোপ্লেনার এক্সিসে যদি ফেরত না আসে তাহলে পাল্লা হবে না। আপনি নিক্ষেপ করছেন 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে, বলটি বা প্রাসটি এসে পড়েছে মাটিতে, একই তলে তো নাই ভাই, একই তলে তো নাই, তাহলে পাল্লা হবে না, সিম্পল কথা। রেশমি দেবী অনেকক্ষণ থেকে কোশ্চেনটা দেখছিলাম, 0 ডিগ্রি কেন হলো? আপু আপনি প্রাসের কয়টা ক্লাস করছেন, প্রাসের কয়টা ক্লাস করছেন আপু? আমার খুব এটা জানতে মন চাইছে। আমি আগের পৃষ্ঠায় এই জিনিসটা কইছি, আমি বুঝাইছি যে আলফা কি জিনিস। আলফা হচ্ছে এক্স এক্সিস বা অনুভূমিকের সাথে যত কোণে আপনি একটা বস্তুকে ঢিলা মারছেন। এখন এই বস্তুটাকে, রেশমি দেবী শুধু আপনার জন্য এই কথাগুলো, লক্ষ্মী আপুটি বুঝে নেন প্লিজ, আপনি অনুভূমিক ভাবে বস্তুটারে মারছেন। তো এই যে অনুভূমিক ভাবে মারলেন, এক্স এক্সিস বরাবর মারলেন, তাহলে এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভাইয়া এই যে ইউ বেগ বা ভি নট বেগ, এইটা এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে, চিন্তা করেন 2 সেকেন্ড, কত কোণ তৈরি করছে, কার সাথে? এক্স এক্সিসের সাথে। সো মার্সি তো এক্স এক্সিস বরাবর, তাহলে এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে? না হচ্ছে না, আমি আর বেশি দিন ফিজিক্স পড়াবো না। শুকর আলহামদুলিল্লাহ 683 জন ছিল, এখন
634 জন আছে। চমৎকার চমৎকার পড়ছি আমরা। খুব দ্রুত আমি বাংলা এবং ধর্ম নৈতিক শিক্ষার দিকে চলে যাব। খুব বেশি দিন মানে এখন শুভ ভাইয়া আগে থেকেই ছিলেন, শুভ ভাইয়া ফুল টাইম থাকবেন, মাইন ভাই চলে আসছে। সো ফিজিক্স আসলে হচ্ছে না, তো হচ্ছে না। তো এইটুক সবাই বুঝতে পারছি, এইটুক সবাই বুঝতে পারছি। এবং এবং এই ধরনের কেসে আমাদের কি কি আসবে না, এই ধরনের কেসে আমাদের কি কি আসবে না সেইটা যদি আমি একটু লিখে দেই, না এটা এই পৃষ্ঠায় লিখবো না, এটা আগের পৃষ্ঠায় লিখবো, কিন্তু আগের পৃষ্ঠায় কোনে লিখবো? আচ্ছা এখান দিয়ে লিখি, জায়গা যেটা ধরছিলাম সেটা। এইটার ক্ষেত্রে কি কি আসবে না সেটা একটু জেনে নেন। এইটার ক্ষেত্রে এইচ ম্যাক্স আসবে না, এইটার ক্ষেত্রে পাল্লা আসবে না, এইটার ক্ষেত্রে বিচরণ কালো আসবে না, এই সূত্রগুলা খাটবে না। আমরা মাটি থেকে নিক্ষিপ্ত প্রাসের জন্য আমরা সর্বোচ্চ উচ্চতার মান কত বের করছিলাম, পাল্লার মান কত বের করছিলাম, বিচরণকাল বা উড্ডয়নকাল পর্যায়কাল কত বাইর করছিলাম, সেই জিনিসপত্রগুলা এই কেসে বা সামনে আমরা আরো যত কেস দেখব কোনো কেসেই এই সূত্রগুলা খাটবে না। দিস ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট নোটিফিকেশন ফর অল অফ ইউ যারা প্রাসটাকে ভালোবাসবেন। ভাই বিশ্বাস করেন ভেক্টর গতিবিদ্যা নিউটনীয় বলবিদ্যা এগুলা যার খুব একটা ফ্লুয়েন্সি থাকবে, তার মানে এইচএসসির ফিজিক্সের জার্নি খুব মধুময় হবে। সে যখন সেকেন্ড পেপারের স্থির তড়িৎ পড়বে বা চুম্বকত্ব পড়বে, শুধু ভেক্টর ভালো পারে বলে সেই স্থির তড়িৎ চুম্বকত্ব অনেক ভালো পারবে। এবং যে স্টুডেন্টটা ভেক্টর গতিবিদ্যার এইসব উপাংশ টুপাংশ গতিসূত্র ব্যবহার করা পারে না, সে ওই স্থির তড়িৎ চুম্বকের চ্যাপ্টারে গিয়ে সেইগুলা নিয়েই প্যারা খাবে। আচ্ছা কি হয়েছে উলম্ব তলে, ভাই একটু উপরে যাও তো, না থাকো, উলম্ব তলে আলফা কোণ 0 হলো কেন? উলম্ব তলে কোথায় আলফা কোণ 0 হয়েছে ভাই? আমি বুঝি নাই। আলফা তো একটাই অ্যাঙ্গেল, আলফা হচ্ছে নিক্ষেপণ বেগের কোণ। আলফা কি জিনিস ভাই? আলফা হচ্ছে নিক্ষেপণ বেগের কোণ। নিক্ষেপণ বেগ অনুভূমিকের সাথে যেই কোণ তৈরি করে সেটা হচ্ছে আলফা। তো অনুভূমিক বা উলম্ব বলে কিছু নাই, যাই আছে একটাই আছে। ইদানিং আপনার মন মেজাজ খারাপ দেখি, সবই আল্লাহর ইচ্ছা। আমার মন মেজাজ কেমন এটা নিয়ে আমি একটা কথা বলি। যদি কখনো আমাদের বাংলার মহান দিগ্গজ ব্যক্তি হিরণময় বাউলিয়া ভাই আপনাদের ক্লাস নিতে আসেন, বাংলার ক্লাস, খালি হিরণময় বাউলিয়াকে তোমরা জিজ্ঞেস করবা, ভাই জিমি ভাইয়ের ইদানিং মন মেজাজ একটু খারাপ থাকে, কাহিনী কি? খালি এটা জিগাইস প্লিজ, হিরণময় ভাইরে এই কথাটাই জিগাবি। যারা শিখো লাভার্স, যারা হিরণময় ভাই লাভার্স, যারা শুভ ভাই লাভার্স, যারা জিমি ভাই হেটার্স, তারা হিরণময় ভাইরে এই কথাটা অবশ্যই জিজ্ঞেস করবি। এবং শুধু হিরণময়রে জিজ্ঞেস করবি, অন্য কারো জিজ্ঞাসা লাভ হবে না। হিরণময় ভাইরে জিজ্ঞেস করবি যে ভাই ইদানিং জিমি ভাইয়ের একটু মন মেজাজ খারাপ, কাহিনী কি? তারপর দেখিস বসে কি রিপ্লাই দেয়। আচ্ছা দুইটাই এইচ এবং জি একই দিকে হইলে প্লাস হবে? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি দুইটাই এইচ এবং জি একই দিকে, এইচ ও নিচের দিকে। আচ্ছা হ্যাঁ, আমরা এই জায়গাটায় হয়তো কারো কিছু কোয়েশ্চেন ছিল, এইচ বা ওয়াই যেটাই বলি আর কি, এইচ বা ওয়াই যেটার কথাই আমরা বলি। তো এইটা একটু খেয়াল করেন, মানে এইচ আমি লিখতে চাই না কেন, বা এইচ মানে আসলে উচ্চতা না, এইচ মানে কখনো উচ্চতা না। বড় হইছি না আমরা, মনে রাখবো আমরা, সেইটা হচ্ছে আমি ওয়াই লিখি বা এইচ লিখি, যাই লিখি না কেন, এইটা একটা ভেক্টর রাশি, তাইলে এটার একটা দিক আছে এবং সেইটা বুঝায় হচ্ছে উলম্ব সরণ, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। এক্স যেরকম বুঝায় অনুভূমিক সরণ, এইচ বা ওয়াই বুঝায় হচ্ছে উলম্ব সরণ, এইচ বা ওয়াই বুঝায় উলম্ব সরণ। তাহলে খেয়াল করেন বস্তু ছিল কোথায়, বা চলো যা বলতেছি সেটা শুনেন। বস্তু ছিল হচ্ছে বিল্ডিং এর টপে, ওখান থেকে যেমনি ইচ্ছা মারছেন, আলটিমেটলি বস্তু কোথায় আসছে? মাটিতে। ছিল বিল্ডিং এর ছাদে, আসছে কোথায়? মাটিতে। তাইলে উপর থেকে নিচে আসছে। বস্তু ছিল উপরে,
আসছে নিচে, তাহলে এই যে এইচ আছে, এই যে এইচ আছে বা সরণ আছে, উলম্ব সরণ, এই উলম্ব সরণের ডিরেকশন কোন দিকে? উলম্ব সরণের ডিরেকশন তো ভাই নিচের দিকে। এটা কি ফিল করা খুব বেশি কষ্ট? এই যে প্লাস মাইনাসের কথা বলছি শুনেন, উপরে ছিল, ছাদের উপরে ছিল, মাটিতে আসছে, তাহলে কোন দিকে আসছে? আদি থেকে শেষ বিন্দুর দিকে। ভেক্টরের ডিরেকশন কি হয়? আদি থেকে শেষের দিকে। তাহলে উপর থেকে নিচে আসছে, তাহলে এইচ কোন দিকে? নিচের দিকে। জি কোন দিকে? ও তো সারা জীবনই নিচের দিকে। তাহলে এইচ বা ওয়াই, যেটার কথাই বলি না কেন, সেটা এইচ হোক বা ওয়াই হোক, ওয়াই কোন দিকে? নিচের দিকে। আলফার মান 0, তাহলে তো ইউ সাইন আলফা পুরোটাই 0। জি কোন দিকে? জিও নিচের দিকে। সো এইচও নিচের দিকে, জিও নিচের দিকে, দুইটার চিহ্নই সেম হবে, দুইটার চিহ্নই সেম হবে। প্লাস হলে দুইটাই প্লাস, মাইনাস হলে দুইটাই মাইনাস, তো দুইটা মাইনাস হইলে আর আমার সমস্যা কি? প্লাসই তো, একই তো কথা। আচ্ছা ভাইয়া, যদি আলফা 0 ডিগ্রি না হয় অন্য কিছু বলে, ভাই আগে আলফা 0 ডিগ্রি হইলে কি হয় এটা হজম কর, তারপর অন্য কিছু দেখাইতেছি। পন্ডিতের পন্ডিত। খুব ভালো প্রশ্ন করছি, জানার আগ্রহ থাকা ভালো, বাট আমরা তো সবার সাথে আগাইতে চাই। ভেক্টরের চিহ্ন দিতে হবে না, আমরা শুধু সাংখ্যিক মান নিয়ে কাজ করছি, ভেক্টরের চিহ্ন দেওয়া লাগবে না, কজ আমরা ডিরেকশনের ব্যাপারটা, দিকের ব্যাপারটা অলরেডি ইনপুট দিয়ে দিছি, উপরে গেছে নিচে গেছে ওইটা অনুযায়ী আমরা প্লাস মাইনাস বসাইছি। ভাইয়া এই সূত্রগুলো কি এই কেস ছাড়া অন্য জায়গায় খাটবে? না, এই কেস ছাড়া অন্য জায়গায় এই সূত্রগুলো খাটবে না। কেন সূত্রগুলো হবে না ভাইয়া? সূত্রগুলো হবে না কারণ এই সূত্রগুলো আসলে সেই কেস যে মাটি থেকে নিক্ষেপ করছি, মাটিতে এসে পড়ছে, মাঠের এক পাশ থেকে ফুটবল মারছি, আরেক পাশে গিয়ে ফুটবল পড়ছে, অর্থাৎ একই অনুভূমিক তল মেনটেন করা হয়েছে। এই সূত্রগুলো হচ্ছে সেই কেসের জন্য, এখানে একই অনুভূমিক তল মেনটেন করা হয় নাই, দ্যাটস ওয়াই এই সূত্রগুলা খাটবে না। শেষ। সর্বোচ্চ বিন্দুতে বেগের উলম্ব উপাংশের মান 0 হয় কেন? কজ এটা আজকের কোশ্চেন জিজ্ঞেস করার কথা না, এটা নিয়ে আগের ক্লাসে অনেক কথা হয়েছে। বাংলায় চিন্তা করেন, সর্বোচ্চ উচ্চতা তার মানে কি? ও আর উপরে যাবে না। তো এই যে ও উপরে যাবে না, কেন যাবে না? কারণ ভাই ওর উপরে যাওয়ার মতো আর কোনো বেগ নাই। যদি ওর বেগ থাকতো তাহলে তো ও আরেকটু উপরে যাইতো। তাহলে ভাই খুব সিম্পল কথা, সর্বোচ্চ উচ্চতা মানে উপরের দিকে যাওয়ার জন্য যেই বেগ সেইটার মান 0, দ্যাট মিনস ভি ওয়াই এর মান 0। ঠিক আছে, প্রাস উপরের দিকে গেলে কি মাইনাস জিটি হবে? এখনো প্রাস উপরের দিকে মারি নাই, ধৈর্য ধৈর্য ভাইয়া, আমরা অনেক পিছিয়ে আছি, দয়া করে প্লিজ হাবিজাবি কমেন্ট না পড়ে এগিয়ে যায়। ওকে ঠিক আছে, হাবিজাবি কমেন্ট না পড়ে এগিয়ে যায়, কি যে করবো, কি যে করবো, আর ফিজিক্সই পড়াবো না। এইটুকু হচ্ছে আমাদের এই কেসের জন্য, এইটুকু হচ্ছে আমাদের এই কেসের জন্য যে অনুভূমিকের সাপেক্ষে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ আমরা এখান থেকে মোটামুটি মেলা কিছু বাইর করতে পারি। তো এইবার আমাদের এখানে আপনার সূত্রগুলা বুঝায় দেওয়া আছে নানান ভাবে, আমি যা সূত্র দেখাইছি সেগুলাই বুঝায় দেওয়া আছে, তো এইগুলো একটু দেখে নিবেন। আমরা পোল কোশ্চেনে যাইতে চাই না, তার আগে আমরা আরো কিছু কেসেস দেখতে চাই, তার আগে আমরা আরো কিছু কেসেস দেখতে চাই। ঠিক আছে, আসেন এবার আমরা আরো কিছু কেসেস দেখি। কেসে একই তলের ক্ষেত্রেও তো বস্তু নিচের দিকে যায়, তাহলে ভি ওয়াই উলম্ব সরণ নিচের দিকে হয় না কেন? ডিপেন্ড করে আপনি কোন পয়েন্টে ভি ওয়াই মাপতেছেন। বস্তু উপরের দিকে যাইতে নিলে ভি ওয়াই মাপতেছেন, নাকি বস্তু নিচের দিকে নামতে নিলে ভি ওয়াই মাপতেছেন? ভি ওয়াই আপনি কোন কেসে মাপতেছেন সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে ফাইন। আসেন এবার আসেন সবচেয়ে ইন্টারেস্টিং কেস, যেই কেসের কথা আমাদের বইতে লেখা নাই। তাহলে ভাই পড়াচ্ছেন কেন? কারণ এগুলাই পরীক্ষায় আসবে, এগুলাই আপনাকে জিজ্ঞেস করবে, এবং আপনি না পারলে তখন গাল বন্ধ করবেন, বলবেন ভাইয়া পড়ায় নাই। সেটা হচ্ছে আপনি যে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, ধরে নিলাম সাপোজ এটা হচ্ছে ওয়াই বা এইচ, বস্তু এই উচ্চতা থেকে আমি কি করছি, এই উচ্চতা থেকে আমি বস্তুকে নিক্ষেপ করছি, এই এইচ উচ্চতা থেকে বস্তুকে নিক্ষেপ করছি। এখন এটা আঁকার দরকার নাই, সরি সরি, একটা কেস তো অলরেডি আপনি দেখে আসছেন যে অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত যদি করি, যে আমি যদি এক্স এক্সিস বরাবর ওকে মাপি,
মারি যখন আলফার ভ্যালু 0 ডিগ্রি। সো এই কেসের জন্য কি কি হবে এটা আমরা অলরেডি দেখে ফেলছি না? এই এই কেসের জন্য ভাইয়া এই যে নিচের থেকে 3 নাম্বার কমেন্ট, ওকে বের করে দাও ক্লাস থেকে। একটা মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া, বুয়েট লাগবে ভাই 8207, আপনার ছুটি, ফিয়ামানিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ছুটি। তো এই কেস আমরা দেখে ফেলছি। তো এই কেস নিয়ে আমার দেখার কোনো দরকার নেই, আমি এই কেস নিয়ে কথা বলতে চাই না। এই কেসের সূত্র আমার বইতেও লেখা আছে। আমি যেটা বলতে চাই, এখান থেকে আরো 2টা কেস হইতে পারে। 2টা কেস কি কি? এক হচ্ছে যে আপনি অনুভূমিকের সাথে সবচেয়ে হিজিবিজি কেস, অনুভূমিকের সাথে আলফা কোণে আপনি একটা প্রাসকে উপরের দিকে মারতে পারেন, অনুভূমিকের সাথে আলফা কোণে একটা প্রাসকে আপনি নিচের দিকেও মারতে পারেন। অনুভূমিকের সাথে আলফা কোণে উপরের দিকেও মারতে পারেন, অনুভূমিকের সাথে আলফা কোণে নিচের দিকেও মারতে পারেন। যে এইটার জন্য ইউ বেগে উপরের দিকে মারছি, এইটার জন্য ইউ বেগে নিচের দিকে মারছি। এবং এই কেসগুলা থেকে আলটিমেটলি আপনাকে কি কি বাইর করতে হবে সেটা যদি আমি বলে দেই, একে তো হচ্ছে আপনার বেগ বের করতে বলবে, তাইলে বেগ বের করলেই থিটা চলে আসবে। কত সময় পরে মাটিতে এসে পড়বে সেটা বের করতে বলবে। পাল্লা এখানে হবে না, এইচ ম্যাক্স হবে না, বিচরণকাল হবে না, বা বিচরণকালটাই হচ্ছে এখানে টি। আর হচ্ছে লাস্টে আপনাকে বাইর করতে বলবে অনুভূমিক সরণ এবং উলম্ব সরণ। এই 5টা আইটেম আপনাকে জিজ্ঞেস করবে। বেগের মান কত, 5 সেকেন্ড পরে বেগ কত, 10 সেকেন্ড পরে বেগ কত, ভূমিকে কত বেগে আঘাত করে, এরকম নানান কথাবার্তা আপনাকে জিজ্ঞেস করতে পারে। এবং আপনাকে সেই সাথে জিজ্ঞেস করবে অনুভূমিক সরণ কত, উলম্ব সরণ কত, এরকম নানান কথাবার্তা আপনাকে জিজ্ঞেস করতে পারে। বাট একদম বেজ লাইনে কথা হচ্ছে যে আমাদের এখান থেকে ফাইন্ডিংস এইটুকুই। সো এখন আমার হাতে 2টা অপশন আছে। এক, আমি এইটারে নাম দিতে পারি হচ্ছে কেস 1, যে আলফা কোণে উপরের দিকে মারছি, এটারে নাম দিলাম কেস 1। আলফা কোণে নিচের দিকে মারছি, এটারে নাম দিলাম কেস 2। এরপর কেস 1 কেস 2 নিয়ে আরো 8-10টা সূত্র লিখতে পারি, যেই সূত্রগুলা ওই যে আপনি প্রথম যেই সূত্রগুলা পড়ে আসছিলেন হুবহু সেই সূত্রগুলারই জেরক্স কপি হবে। এখানেও আপনার আলটিমেটলি 2টা জিনিস লাগবে। এক, বেগকে উপাংশে ভাগ করা। 2, সামন্তরিক সূত্রের প্রয়োগ। বেগকে উপাংশে ভাগ করা, সামন্তরিক সূত্রের প্রয়োগ। স্যার উপরের দিকে এইচ ম্যাক্স থাকবে না কেন? সরণ হচ্ছে আসলে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার গ্যাপ। সো আদি বিন্দু যেহেতু এখানে বিল্ডিং এর ছাদে, এবং আলটিমেটলি বস্তুটা যেহেতু অনুভূমিক তলে এসে পড়তেছে বা রাস্তার উপর এসে পড়তেছে, সো ছিল হচ্ছে উপরে, এসে পড়ছে হচ্ছে নিচে। সো এই জায়গায় আমাদের জন্য সরণের মান হচ্ছে y সমান h। ও যদ্দূর উপরে উঠছে তদ্দূর নিচেও নামছে, যদ্দূর উপরে উঠে গেছে তদ্দূর নিচেও নেমে গেছে। ঠিক আছে? আচ্ছা, সো আমি যেটা বলতেছি, আমার হাতে 2টা অপশন আছে। এক হচ্ছে কি অপশন? এক হচ্ছে আমি আপনাকে কেস 1 আলফা কোণে উপরের দিকে মারছি বিল্ডিং এর ছাদ থেকে, এইটার জন্য আমি আপনাকে এই 5টা আইটেমের সূত্র বানাই দেখাইলাম। আবার বোঝাই বললাম যে আসো এবার কেস 2, এখানে কি করছি, এখানে বিল্ডিং এর ছাদ থেকে আলফা অ্যাঙ্গেলে নিচের দিকে মারছি। এবার এইটার জন্য আবারও এই 5টা জিনিস আপনাকে বাইর করে দেখাইলাম, যেটা আই এন্টায়ারলি ফিল লাইক ইজ ওর্থ ডুইং না। এই কাজটা করা আমার জন্য একেবারেই নেসেসারি না। আমার খুব সিম্পল জিনিস লাগবে। আমি বলে দিই, উপাংশে ভাগ করা, যেটা আপনি ভেক্টর থেকে শুরু করছেন, আমি প্রাসের ভিতরে প্রচুর উপাংশে ভাগ করাইছি। আপনার লাগবে সামান্তরিক সূত্রের কনসেপ্ট,
আপনার লাগবে এক্স এক্সিস বরাবর প্রাসের বেগ সমবেগ। সো ওইটুকু যদি আপনার জানা থাকে, বুঝা থাকে, সো আমি এই কেসগুলোর জন্য সূত্র দেখাইতে চাই না, কারণ সূত্র ঘুরে ফিরে একই সূত্র। বরং আমরা যেটা করতে পারি, আমরা দুইটা শর্টকাট বলে, বেসিকের নাই খবর, আইসে শর্টকাট, নিজেই শর্টকাটে পড়ে যাবি। আমরা দুইটা অঙ্ক সলভ করি, আমরা কনসেপশন ক্লিয়ারলি বুঝতে পারবো। দুইটা অঙ্ক যদি আমরা সলভ করতে চাই, তাইলে আসেন আমরা দুইটা টাইপ থেকে আমরা দুইটা অঙ্ক করব, এবং প্রাসের অঙ্ক কি স্টাইলে সলভ করবেন সেইটাও আপনাকে বলে দিচ্ছি। আমি ধরে নিলাম যে একটা বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 200 মিটার। এই বিল্ডিং এর ছাদ থেকে প্রথমে একটু গ্যাঞ্জাম করি, গ্যাঞ্জাম করতে ভালো লাগে। এই বিল্ডিং এর ছাদ থেকে অনুভূমিকের সাথে আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 50 মিটার পার সেকেন্ড বেগে কিছু একটা বস্তুকে ঢিলা মারছিলেন। কাহিনী আশা করি বুঝতে পারছি। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 50 মিটার পার সেকেন্ড বেগে আপনি একটা বস্তুকে ঢিলা মারছেন। মোহাম্মদ ওমর হোসেন, ঘুম ইজ দ্য বেসিক নিড। ঘুম জগতে সবকিছুর চেয়ে ইম্পর্টেন্ট। আপনি ঘুমান প্লিজ, ঘুমাই এইচএসসি তে পাস হবে ইনশাল্লাহ, বুয়েটেও চান্স হবে, ঘুমিয়ে ঘুমিয়ে আপনি ঘুমান। সো 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে 200 মিটার উচ্চতা থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করছি। আমাকে এখান থেকে কি কি বাইর করতে বলছে, আমাকে মানে ওই 5টা জিনিস আমাকে বাইর করতে বলছে। দ্যাট মিনস আমাকে বাইর করতে হবে এক্স কত, ওয়াই কত, এবং ভি কত, থিটা কত। এই ভি আর থিটা কি? ভি আর থিটা হচ্ছে ভূমিকে কত বেগে আঘাত করবে, ভূমিকে কত বেগে আঘাত করবে, মানে ফাইনাল ভেলোসিটিটা কত, আমরা সেটা বাইর করতে চাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে বাইর করতে হবে টাইমের মান, যে কতক্ষণ পরে এই বস্তুটা ভূমিতে এসে পড়বে। এই হচ্ছে আমাদের টোটাল ফাইন্ডিংস। চলেন আমরা আমাদের প্রাসের ম্যাথের জার্নি শুরু করি। হাউ উই সলভ প্রাসের ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, 1-2 মার্কের প্রশ্নগুলা পারার জন্য আপনাকে বই রিডিং পড়তে হবে, সংজ্ঞা এবং অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন আসলেই এটা সেলফ রিয়ালাইজেশনেরই একটা পার্ট, যে তুমি একটা সূত্র পড়ছো বা একটা কনসেপ্ট শিখছো, তাইলে এখান থেকে তুমি কি ফিল করতেছো বা কি ব্যাখ্যা করতে পারতেছো, এইটাই তো আসলে অনুধাবনমূলক প্রশ্নের বেসিক ট্যাগলাইন, তাই না? সো প্লিজ বই রিডিং পড়েন, যে কোনো একটা বই, সেটা শাহজাহান তপন স্যারের বই হোক, ইসাক স্যারের বই হোক, বেসিক পড়ার জন্য বা ফার্স্ট টাইম পড়ার জন্য এই দুইটা বইয়ের যে কোনো একটা ফলো করেন। যে কোনো একটা বই লাইন বাই লাইন রিডিং পড়েন, আন্ডারলাইন করেন, টপিক দাগান, মার্ক করেন, ক্লাসে কি পড়ানো হয়েছে ক্লাস নোট দেখেন, নিজে লেখেন, প্র্যাকটিস করেন, পড়েন, ঠিক আছে? ওকে, থিটার মান উলম্ব বরাবর হলে কি হতো? অন্তর মহন্ত, থিটার মান উলম্ব বরাবর মানে কি? মানে এরকম খাড়া উপরের দিকে মারছি, খাড়া উপরের দিকে মারলে বস ওইটাকে প্রাস বলা যায় না, ওটা তখন নিক্ষিপ্ত বস্তু হয়, পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু। এইচ এর বিষয়টা কি করব, বাকিটা পারবো। এইচ এর বিষয় কি করবি মানে এইচ হচ্ছে উলম্ব সরণ, এইচ হচ্ছে উলম্ব সরণ। আচ্ছা জয় রয়, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝি নাই বস, গড় দূরত্ব কত? আই এম সরি, বাট প্রাস আমি খুব ভালোবেসে পড়ছিলাম ম্যাথে এবং ফিজিক্সে দুইটাতেই। গড় দূরত্বের ব্যাপারটা বস আমি বুঝি নাই। আপনি কি এটা কোনো বইতে পাইছেন বা কেউ পড়াইছে, কোথাও থেকে পাইছেন? অর্ক ভৌমিক, প্রচুর প্রচুর অয়েলিং করতেছিস, তেলের সাগরে ভেসে গেলাম। ভাইয়া উপাংশ বেগ ওয়াই অক্ষে নেগেটিভ হয় না কেন? ভাই ডিরেকশনের উপর ভ্যারি করবে, আদি বেগের উপাংশ কোন দিকে, শেষ বেগের উপাংশ কোন দিকে, জি কোন দিকে, সেগুলোর উপর ডিপেন্ড করবে। মেহেদি পাশে যাবা কখন?
শেষ করতে যদি 15-20-30 মিনিট দেরি হয়। জয় বাংলা। আমাদের কলেজের স্যার অনুধাবনমূলক সরাসরি না লিখলে খুব বেশি কিছু বলার নাই। আমার কলেজের স্যার 2 দিনে ভেক্টর পড়ায় শেষ করছিল, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন। প্রথম দিনের ক্লাস থেকে আমি শিখছি ভেক্টরকে এরকম মাথার উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে, চাইলে ভেক্টরকে এরকম মাথার উপর বার দিয়ে লেখা যায়, ভেক্টরকে পায়ের নিচে এরকম বার দিয়ে লেখা যায়। এই ছিল আমার প্রথম ক্লাসের ফাইন্ডিংস। এরপর আমি আর কিছু বুঝি নাই। আর দ্বিতীয় ক্লাসে যদ্দূর আমার মনে আছে যে তখন আমাদের সিলেবাসে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স ছিল না, ডট গুণন ক্রস গুণন দেখাইছে। সো আই ডট আই মানে হচ্ছে ধরো জে ডট জে, কে ডট কে সমান 1 বা 0, বা আই ক্রস কে হইলে কি হবে, কে ডট কে আই হইলে কি হবে। তো এই হচ্ছে আমার ভেক্টর ক্লাস। 2 দিন ভেক্টর চ্যাপ্টার শেষ, জাস্ট 2 ক্লাস। সো কি করবেন? চেষ্টা করবেন না? পড়বেন না? পারবেন না? শিখতে ভর্তি হয়েছেন কেন? কলেজে যে সার্ভিসটা পাচ্ছেন না, কলেজে যে পড়াশোনাটা হচ্ছে না, সেইটাই তো আপনি উদ্ধার করতে চান বা পারতে চান, পড়তে চান। তো আসেন চেষ্টা করি। থিটার মান উলম্বের সাপেক্ষে হইলে বস্তুটা পড়ন্ত বস্তু হইতো। অন্তর মাহমুদ, অন্তর এই কোশ্চেনের উত্তর বৈশা বৈশা পানি খাইতে খাইতে 2 বার কইছি। থিটার মান এরকম খাড়া উপরের দিকে হইলে ওইটারে প্রাস বলবে না, এটা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ফরম্যাটে চলে যাবে। আসেন আসেন আমরা আমাদের ম্যাথের দিকে চলে যাই। ম্যাথের দিকে আমরা চলে যাই। সো ম্যাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি ইউ ইকুয়ালস টু, সবাই আসেন আমরা ম্যাথটা সলভ করতেছি, আমি আর অন্য কোনো কথাবার্তা দেখবো না, সরি। আমি 50 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করছি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। আল্লাহর ওয়াস্তে অঙ্ক বুঝাইতেছি, ডিরেকশনের ব্যাপারটা বুঝে নে। এবং প্রাসে নতুন কিছু নাই ভাই, জাস্ট পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু যে ভালো বুঝে, উপাংশ সামন্তরিক সূত্র যে ভালো বুঝে, প্রাস তার জন্য 1-2 মামলা, ট্রাস্ট মি। সো এই যে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রিটা কি? 30 ডিগ্রিটা অবভিয়াসলি আলফা। সো এই যে ইউ বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, তাহলে এই ইউ বেগের 2টা উপাংশ আসবে। একটা উপাংশ অবভিয়াসলি হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে। সো এই হরাইজন্টাল কম্পোনেন্টের মান কত আসবে? এই হরাইজন্টাল কম্পোনেন্টের মান আসবে হচ্ছে যা আসার কথা, সমবেগ ইউ কজ আলফা। এবারে আসেন ডিরেকশনের ব্যাপারটা মজার যেই কারণে, সেটা হচ্ছে আপনি তো বস্তুটাকে ইউ বেগে আলফা কোণে নিচের দিকে ঢিলা মারছিলেন, তাহলে এই ইউ বেগের উলম্ব উপাংশ যেটা হবে হচ্ছে ইউ সাইন আলফা, সেটা কোন দিকে? সেটা নিচের দিকে। ইউ সাইন আলফাটা কোন দিকে? ইউ সাইন আলফাটা হচ্ছে নিচের দিকে। এটা কি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আমি আবার সুন্দর করে লিখে দেই যে ইউ সাইন আলফা কোন দিকে? ইউ সাইন আলফা হচ্ছে নিচের দিকে। ওকে, তাই না? একটা একটা করে সলভ করেন। প্রাস সলভ করার জন্য মোটামুটি একটা ট্রিক্স শিখায় দেই। বলা যায় যে 100% টাইমে এটা কাজে লাগবে। সেইটা হচ্ছে এক্স বা ওয়াই এ দুটোর যে কোনো একটা দেওয়া থাকলে, এ দুটোর যে কোনো একটা দেয়া থাকলে ওটা দিয়ে ম্যাথ স্টার্ট করব। এবং এই ট্রিক্স আপনি যদি কাজে লাগাইতে পারেন সফলতার সাথে, তাইলে ইনশাল্লাহ আপনার বোর্ড পরীক্ষা বলেন, বুয়েট অ্যাডমিশন টেস্ট বলেন, যাবতীয় সকল পরীক্ষায় আপনি ইনশাল্লাহ সাকসেসফুলি প্রাসকে ক্র্যাক করতে পারবেন। সেটা হচ্ছে 2 ধরনের সরণ। আমি কার কার কথা বলছি? আমি বলছি এক্স অথবা ওয়াই। এক্সটা কি? এক্সটা হচ্ছে অনুভূমিক সরণ, ওয়াইটা হচ্ছে উলম্ব সরণ।
এই দুইটার মধ্যে যে কোনো একটা অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকে, উলম্ব সরণ বা অনুভূমিক সরণ যে কোনো একটা দেওয়া থাকে। সো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা কাজ শুরু করব। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের উলম্ব সরণটার মান দেওয়া আছে, ইজন্ট ইট? কারণ বস্তু উপরে ছিল, আপনি কোনাকুনি নিচের দিকে মারছেন, সো আলটিমেটলি এই বস্তুর গতিপথ কি হবে? বস্তুর গতিপথ হবে এইরকম, যে বস্তু এই বরাবর মাটিতে গিয়ে পড়ছে, বস্তু এই বরাবর মাটিতে গিয়ে পড়ছে। তাহলে ডেফিনেটলি আমরা এই ব্যাপারে শিওর যে আমার উলম্ব সরণ, বাচ্চা লোক প্লিজ মনোযোগ দেন, লাগলে লিখিয়েন না, লাগলে লিখিয়েন না, বুঝেন। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 200 মিটার। ওয়াই এর মান কত? 200 মিটার। কারণ বস্তু ছিল কোথায়? 200 মিটার উপরে ছাদে, এখন আসছে কোথায়? মাটিতে। তাহলে কতদূর ডিস্টেন্স পাড়ি দিছে ওয়াই এক্সিস বরাবর? 200 মিটার। আমার কোশ্চেন হচ্ছে, বস প্লিজ বুঝে মাথা ঠান্ডা করে চিন্তা করে রিপ্লাই দিয়েন। এই যে ওয়াই ইকুয়ালস টু 200 মিটার, এইটা একটা ভেক্টর উলম্ব সরণ, ভেক্টরের একটা দিক থাকে। আমাকে এইটা বলেন, এই ওয়াই এর দিক, উলম্ব সরণের দিক কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? উলম্ব সরণ ওয়াই ইকুয়ালস টু 200 মিটার। এই যে উলম্ব সরণ ওয়াই ইকুয়ালস টু 200 মিটার, এইটা কি উপরের দিকে না নিচের দিকে? লিখো নিচে, 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 নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। জোশ, জয় বাংলা। সেটা খুব সিম্পল কথা, যে বস্তু বিল্ডিং এর ছাদে ছিল, মাটিতে এসে নামছে, তাহলে তার যে উলম্ব সরণ সেইটা ওয়াই, নিচের দিকে। ওকে ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবারও লেখালেখি বন্ধ, কমেন্টিং বন্ধ, লেখালেখি কমেন্টিং টোটালি অফ। আচ্ছা, তাহলে উলম্ব সরণ কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষজ ত্বরণ ও তো আজন্মই নিচের দিকে, অভিকর্ষজ ত্বরণ আজন্মই নিচের দিকে। আচ্ছা, এবং আমরা কোন এক্সিস নিয়ে কাজ করতেছি? আমরা কাজ করতেছি ওয়াই এক্সিস নিয়ে। প্লিজ এবার কিন্তু খুব আরেকটা ভাইটাল কথা আসবে, আমরা ওয়াই এক্সিস নিয়ে কাজ করতেছি, উলম্ব তল নিয়ে কাজ করতেছি। কেন? কারণ ওই যে আমরা এরকম একটা ধারণা নিয়ে নিছি যে এক্স বা ওয়াই এই দুটার যে কোনো একটা দেওয়া থাকলে ওইটা দিয়েই আমরা ম্যাথ স্টার্ট করব। সো ওয়াই নিচের দিকে, আপনি জানলেন ওয়াই নিচের দিকে, জি নিচের দিকে, আপনি এটাও জানলেন জি নিচের দিকে। এখন আমাদের লাগবে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর বেগ। সো ওয়াই এক্সিস বরাবর বেগটা কত? আদি বেগের মান কত ওয়াই এক্সিস বরাবর? ইউ সাইন আলফা না? আদি বেগের মান কত? ইউ সাইন আলফা। ইউ সাইন আলফার মানও নিচের দিকে না? এই যে ইউ সাইন আলফা, ডাগর ডাগর করে চমৎকার গোলাপি কালারের তীর চিহ্ন দেখা যাচ্ছিল, সেটাকে সবুজ বানায় দিছি, কারণ আমি তো শুরুতেই বস্তুটাকে কোনাকুনি নিচের দিকে মারছি। তাইলে আদি বেগের উলম্ব উপাংশ ইউ সাইন আলফার মান নিচের দিকে। তাহলে খেয়াল করো, খেয়াল করো, তিনটা টার্ম নিয়ে আমরা কাজ করতেছি। জি নিচের দিকে, ওয়াই নিচের দিকে, ইউ সাইন আলফা নিচের দিকে। সো তিনোটারই ডিরেকশন সেম। সো আমাদের ফর্মুলায় প্লাস মাইনাস নিয়ে আমার চিন্তাই করার দরকার নেই। আমি লিখবো ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস মাইনাস নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই। আসেন আমরা ক্যালকুলেশন করি, সলভ করি। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? বা লিখতে পারবো হচ্ছে এখানে হচ্ছে 200, এইটা ইকুয়ালস হচ্ছে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 50 সাইন 30 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো 9.8/2। সো একবারে লিখে দিলাম হচ্ছে 4.9 টি স্কোয়ার। 4.9 টি স্কোয়ার। এটা একটু বুঝে নিতে হবে, একটু চালাক না হইলে এই ঘোর কলিকালে টেকাদাস দুষ্কর ব্যাপার। ওকে, তো এবার আমরা সবকিছুকে এক সাইডে নিয়ে যাই। সো এখান থেকে আমার তো একটা ক্যালকুলেটর লাগবে, আছে 4.9 টি স্কোয়ার প্লাস সাইন 30 এর মান কত? সাইন 30 এর মান হচ্ছে হাফ, তাহলে এখানে থাকে কত? 25 টি, 200 এর দিকে চলে আসবে, মাইনাস 200 ইকুয়ালস টু হচ্ছে 0। এই ইকুয়েশন পর্যন্ত সবাই আসতে পারছেন নিশ্চয়ই? এই ইকুয়েশন পর্যন্ত সবাই আসতে পারছেন? সো এখন যেটা করতে হবে, ক্যালকুলেটরের মুডে যাইতে হবে, মুডে গিয়ে হচ্ছে ইকুয়েশন মুড সলভ করতে হবে। ইকুয়েশন মুডের ভিতরে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি 3 নাম্বার মুড, সেটা সিলেক্ট করলাম।
এ এর মান হচ্ছে 4.9 লিখে একটা সমান চিহ্ন মারলাম, বি এর মান হচ্ছে 25 লিখে সমান চিহ্ন মারলাম, সি এর মান হচ্ছে -200। ওকে বিসমিল্লাহ। প্রথম যে মানটা আসছে আমার টি এর, এখান থেকে আমি টি এর দুইটা মান পাবো যেহেতু দ্বিঘাত সমীকরণ। সো টি এর একটা মান আসছে হচ্ছে সেটাকে আমি একটু সংক্ষেপে লিখলাম 4.33 সেকেন্ড, বা আরেকটা সমান চিহ্ন মারি। ওমা কি হলো এটা, ক্যালকুলেটর কোন মুডে আছে? ডিগ্রি মুডেই তো আছে, এরকম 180 ডিগ্রি কেন দেখাচ্ছে? 4.33 সেকেন্ড। বাচ্চা লোক এই ক্যালকুলেশনটা কারা করছেন? হ্যাঁ আমারও 9.43 আসছে, বাট 9.43 এর পাশে কি জানি একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। 9.43 এর পাশে 9.43টা কি মাইনাস আসছে? আমাকে একটু এইটা ইনশিওর করেন। মেহেদি হাসান লিখছো 9.43 মাইনাস, এটা জানাইছো 9.43টা কি মাইনাস আসছে? ইশরাত সুলতানা জানাইছো, আইনস্টাইনের নাতিও জানাইছে 9.43, অনেকেই জানাইছো। সো আমি আর গ্যাঞ্জাম করলাম না, -9.43 সেকেন্ড। তো এরকম একটা প্লাস মাইনাস মান পাইছি, একটা মাইনাস মান পাইছি। তো এইটা তো আসলে আনএক্সেপ্টেবল। কেন? কারণ এটা তোমার ছোট ভাইও জানে যে সময় ঋণাত্মক হবে না, সময় নেগেটিভ হবে না যতক্ষণ আইনস্টাইন নাক গলাইতেছে না। আইনস্টাইন নাক গলাইলে সময় যা খুশি তাই হবে। যাই হোক, সেদিকে আমরা পরে যাব। তো এখান থেকে দেখেন আপনার ফার্স্ট একটা ফাইন্ডিংস আপনি বাইর করে ফেলছেন, আপনি টাইমের মান জেনে গেছেন। এবং ভাই লোক, টাইমের মান জানার সাথে সাথে বাকি আরো অনেক কিছু আপনার সাথে ওয়াইড ওপেন হয়ে যাবে। টাইমের মান জানার সাথে সাথে অনেক কিছু ওয়াইড ওপেন হয়ে যাবে। টাইমের মান পর্যন্ত সবাই বুঝছি? টাইমের মান পর্যন্ত সবাই বুঝছি? আমাকে একটু বলেন প্লিজ। আশা করি বুঝতে পারছেন যারাই মনোযোগ দিচ্ছেন, মানে খুব বেশি কঠিন কোনো কথাই বলি নাই। তো টাইমের মানটা যদি ব্রো তুমি কি আমাকে একটা কন্ট্রোল ভি মারতে পারবা? লাগবে না, আমি এই স্লাইডটাকে কপি করতে পারবো না, ছোড় দো ছোড় দো। ওকে ফাইন, বুঝতে পারছেন সবাই? সেরা সেরা সেরা। তাইলে এই যে টাইমের মান বের করে ফেলছি, এরপরে দেখবেন যে বাকি সমস্ত কিছু চেলচেলায় অটোমেটিক আপনার সামনে চলে আসতেছে। তো আমরা একটু কাবজাব করে ফেলি। কি কাবজাব করব? এই কাবজাব গুলা মুছে দেই। এগুলো আমাদের আগের পৃষ্ঠায় আছে, এটা আমাদের নতুন পৃষ্ঠা। সকল পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, হোয়াট এভার হ্যাপেন্স। কি করবি? কোন একটা কিছু তোর ফেভারে গেল না, ফরে হইল না, তো কি করবি? হাত পা ছাড়ি দিয়ে বসে থাকবি, হে আল্লাহ কি হইলো? আল্লাহ তো তোকে বলছে চেষ্টা করতে, চেষ্টা কর। y ইকুয়ালস টু ইউ সাইন পাই। ইউ সাইন পাই কেন লিখতেছেন বস? বুঝি নাই। আরফান বস, আরফান খান সম্ভবত। স্যার আপনাকে যেভাবে ম্যাথ বুঝান তারপরে যদি কেউ না বুঝে সেটা আমার ব্যর্থতা। প্লিজ এগুলা বললেনি না। আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট টিচার আন একাডেমির নামকল। ফিজিক্স যেমনই পড়াক, বসের একটা পার্সোনালিটি আছে, খুব মজা মাস্তি লাগা পড়ায়। এবং ফিজিক্স বুঝাইতে গিয়ে এখান থেকে কাঠ, এখান থেকে পাইপ, এখান থেকে লোহা লক্কর, বাক্স মাক্স কি কি আইন আছে সে ফিজিক্স পড়ায়, ঠিক আছে? এবং তার একটি ডায়লগ হচ্ছে, আগার তুমি ফিজিক্স समझ में नहीं आता है तो वो तुम्हारे टीचर की गलती है। এবং এই মুহূর্তে আমাদের সামনে চলে আসছেন আমাদের গতিবিদ্যার আরেক বস, ম্যাথের লিভিং লেজেন্ড। এটা কি পড়াচ্ছেন আপনি? এটা ভাই সংক্ষেপে ওই যে আপনারা বলবিদ্যার যে দ্বিতীয় অংশটা, মানে স্থিতিবিদ্যার যে পরের অংশটা, গতিবিদ্যা, ওই গতিবিদ্যা অংশ থেকে স্যার দুই একটা ম্যাথ সূত্র টুত্র একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা দেখা ফেলেন আপনারা, তাহলে ওরা ওই গতিবিদ্যা ওদের করতে ইজি হবে। এবং ওদেরকে জানা দেয় এই ফিজিক্সের গতিবিদ্যা কিন্তু ম্যাথের গতিবিদ্যা থেকে আসছে, এটা তোমরা মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ, ওইরকম তো স্যার ভেক্টর সেক্টরে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনও পড়ায় দেই, মানে তাতেও তো আপনাদের অনেক সুবিধা হয় নাকি? না না না, সুবিধার কিছু নাই। সুবিধা হচ্ছে এখানে এটাই যে ধরো যে ওই ম্যাথ থেকে আসলে এগুলো ধার করছে ফিজিক্সে। তোমরা যদি ফিজিক্সে দেখছো না গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লস, এগুলো আসলে ম্যাথের জিনিসপত্র। এখানে গতিবিদ্যা দেখতেছো না, এটা পুরোটাই ম্যাথে তুমি পড়বে, এগুলো ম্যাথ থেকে ধার করে নিচ্ছে। যাই হোক, স্যার আপনারা কি বাংলা পড়াচ্ছেন? ওই যে বলছে ওরা। আমি ভাই হচ্ছে না। আচ্ছা যাক, আমি আর কিছু আমি আপনাকে অন্য একটা কথা বলি। বড় ভাই আপনি আমার এটার ভিডিও শিখবো জিতবো গ্রুপে আপলোড হয়েছিল। আমাদের ম্যাথেরই অন্য দুজন
বস টিচার মোহাম্মদ এনামুল ইসলাম রেহান এবং এসভি সৌরভ ভাই, ওনারা দুজন ছিলেন। কি So, বলেছে ওনারা? ওনারা অনেক কিছু বলার, মানে এনাম ভাই তেমন কিছু বলে নাই, এনাম ভাই তো কুল পাবলিক, এনাম ভাই তো চায় একটা শান্তি শৃঙ্খলা বজায় Okay, থাকুক। আর okay. সৌরভ ভাই খুব ফাপড় মাপড় নিছে এই সেই ম্যাথ। ভাই ম্যাথ মানে ফাপড়, মানে এগুলো বলে লাভ আছে? আমরা ফাপড় নিব না তো ফাপড় কে নেবে? আসলে আমি বুঝি না। হ্যাঁ, তো জাস্ট আমি আপনাকে দুটো কথা বলি, ম্যাথ ইজ জাস্ট এ টুল, ইটস এন অপারেশনাল টুল, যেটা দিয়ে আমরা বিভিন্ন সাইন্টিফিক ইকুয়েশন ডিরাইভ করি, সলভ করি, হিসাব নিকাশ করি। অ্যাজ এ সাবজেক্ট বলেন, থাক আর বলতে পারে নাই, তার মানে বুঝতে পারতেছো, মানে ওই পর্যন্ত বলেই ভাই থেমে গেছে। যাই হোক, এগুলো তোমরা বোঝো, আমরা আসলে কখনো বলতে চাই না, কখনোই চাই না যে মানে নাইম ভাই আমার পাশে দাঁড়িয়ে থেকে মন খারাপ করুক বা কান্না করুক। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো থ্যাংক ইউ ভাই। আমি অনেক লাকি যে আপনার মতো ভাই আমাকে কান্না করাবে না, এই জন্য ভাই অনেক কিছু বলে নাই। ভাই এত রয়্যাল সাবজেক্ট হইছেন, কই পড়ান না? ইন্টারের ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাস থেকে ওই লিমিট ফাংশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা পড়ায় দেন, তাইলে তো আমাদের অনেক সুবিধা হয়। এই জন্যই তো আমরা রয়্যাল ভাই, আমরা তো সবসময় সবকিছু পড়াই না, আমরা তো একটার পর একটা যখন লাগবে তখন পড়ান না, পড়াবেন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস সেই সেকেন্ড ইয়ারের শেষ প্রান্তে গিয়ে, ওদিকে ভেক্টর পড়াতে গিয়ে আমাদের মতো টিচারদের গলদঘর্ম হতে হয়। কিছুই হবে না, আপনি বস লেভেলের মানুষ, আপনার জন্য এগুলো কোনো ব্যাপারই নাই। না না ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একদম স্যার, আমি আপনার কাছে এগুলো কোনো ব্যাপার এগুলা ঠিক আছে বস, বাট আমি কালকে আমার লাইন ম্যানেজারের সাথে কথা বলবো, আমি সাবজেক্ট চেঞ্জ করব, ইদার Math? ধর্ম নৈতিক শিক্ষা অথবা বাংলা অথবা ম্যাথ। ফিজিক্যাল সায়েন্স নিতে পারেন, এটা ভালো সাবজেক্ট আপনার জন্য। ফিজিক্যাল সায়েন্স, শারীরিক শিক্ষা, ইয়েস, খেলাধুলা, হ্যাঁ মাঠে যাব, মাঠে তো আপনি সবসময় যান, আপনি এই যে আপনি তো প্রাস খেলা পড়াচ্ছি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এটাই তো প্রাস। ও এটা তো আসলে ম্যাথেরই জিনিস। ওরা তো ক্রিকেট খেলতে চাইলে তোমাকে কিন্তু ওই প্রাস জানতে হবে। হ্যাঁ, ক্রিকেট ভালো খেলে যারা, তারা অবশ্যই ম্যাথ ভালো পারে, কারণ ওই 45 ডিগ্রি কোণে মারতে হবে, এবং 45 ডিগ্রির কাছাকাছি কোণে যত মারবা তত সেটা বেশি দূরে গিয়ে পড়বে। হ্যাঁ, গায়ে শক্তি থাকুক আর না থাকুক, আমাদের ধরো মুশফিকের মতো জাস্ট ট্রাই করবা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে মারার, দেখাবে ভাইয়া 45 ডিগ্রি যত কাছাকাছি যাবে, 43 এবং 47 কিন্তু সেম দূরে গিয়ে পড়ে আর কি, ওই 40 আর 50 সেম দূরে গিয়ে পড়ে, 45 যত কাছাকাছি কোণে তুমি মারতে পারবা তত আসলে বলটা বেশি দূরে গিয়ে পড়বে। ক্রিকেট খেলার জন্য আসলে ওই এক্সপার্ট ক্রিকেটার থেকে ক্রিকেট খেলা শিখতে হয় না, ক্রিকেট খেলা শিখতে হলে ফিজিক্সের কারো কাছে আসতে হবে তোমাকে, এবং এটা সত্যি কথা আমি মনে করি। তো সায়েন্সের ছাত্ররা কিন্তু ক্রিকেট ভালো খেলতে পারে, কারণ তারা জানে কত ডিগ্রি কোণে মারলে কম শক্তি দিয়ে মারলেও বল বেশি দূরে যাবে। তো যাই হোক, এটা তোমাকে জিমি ভাই শিখাবে। হ্যাঁ, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, এনারা তো আসলে এক্সেপশনাল, এরা ভাই না না, এরা সায়েন্সে পড়ছিল, ওরা সায়েন্সে পড়ছে। এদেরকে কি আসলে এই যে প্রাসের অনুভূমিক পাল্লা টাল্লা ওরা বুঝাই দিছিল? ওরা তো আমার দাদার বয়স, ওরা সায়েন্সে না পড়লেও ওরা জানে 45 ডিগ্রি কোণের আশেপাশে মারতে হয়, ওরা এটা জানে, বুঝছেন না? ওরা এটা জানে, আমি জানি, আপনিও এটা জানেন। যাই হোক, মাঠে খেলোয়াড় জানার জন্য ম্যাথ শেখা লাগে না, ও সাধারণ জ্ঞান দিয়ে। ও ভাই, যেই লোক সাইকেল চালায় রাস্তার গোল রাস্তায়, ম্যাথের রয়্যালিটি এখানেই যে ম্যাথ শেখার জন্য আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার ম্যাথ লাগে। ম্যাথকে তো আপনি মানে যেমন বললেন যে ম্যাথ শেখা মানে খেলার জন্য 45 ডিগ্রি কোণ মাপার জন্য আমার ম্যাথ শিখতে হবে না, ম্যাথের বিশেষ বৈশিষ্ট্যটা এখানে, বিশেষত্বটা এখানে। ম্যাথ এই জন্য রয়্যাল যে ম্যাথ ছাড়া আপনি চলতে পারবেন না, আপনার লাইফের প্রত্যেকটা ছোট ছোট কাজের মধ্যে ম্যাথ জড়িত। সো আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ওরা 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 পড়ছে হচ্ছে ভেক্টর, কি গতি পড়ছে, গতি প্রাস পড়ছে, তারা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ধুমধাম করে এখন বল টল যাবে, যা যা মাথায় পড়বে। পরন্ত বস্তুই বুঝে না, ওরা আবার ওরা সব পারে, সব। আমি তো জানি ওরা ডিমও পারে, বুঝছেন নি? এরা সব পারে, সব। এরা 26 ব্যাচ তো, এরা 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 অনেক ভালো, এরা সব পারে। আরো 10-15 মিনিট ক্লাস নেওয়ার জন্য হয়তো এনার্জিটা দিয়ে গেলেন, বাট আমি হয়তো ক্লাসটা আগেই শেষ করে দিই না। এরা আসলেই অনেক ভালো, এদের আসলে বেশি পড়ানো লাগে না, এরা কম পড়াইলে বেশি বুঝে। আমি ভাই সিরিয়াস, আমি যদি মন দিল মেজাজ মাথা ঠান্ডা করে 3 দিন যদি ডিফারেন্সিয়েশনের উপরে একটু হাত কলম মলম চালাই না, ওই আপনার সৌরভের বা এনামুলের ভিডিও লেকচার দেখে আমাদের বিশ্বাস আছে ভাই, আপনার হাত চালানো লাগবে না। আপনি না, আমার হাত চালানো লাগবে না, এত না ভাই। আমি আপনার কাছে পড়ে ফিজিক্স শিখছি, সো এগুলো বলে আমাদেরকে লাভ আছে। আপনি যে বস এটা আমরা সবাই জানি, আপনি তো আমাদের টিচার।
যদিও টিচারের আমি এখন ঘাড়ে হাত দিয়ে কথা বলতেছি, আমরা কারণ ভাই তো, আমরা ভাই তো। দিন শেষে আমরা ভাই। বুয়েটে চান্স পাইছি না, আমরা একসাথে ছিলাম না এটাই, ক্যাম্পাসে, আমরা বুয়েটে আমরা একসাথে ভাই। ক্যাম্পাসে ছিলাম, আমরা ভাই। সো ছোট ভাই বড় ভাই এগুলো কোনো ব্যাপার না, তোমরা বুয়েটে চান্স পাবা এরকম ভাইয়ের ঘাড়ে হাত দিয়ে ভার্সিটিতে বলবা। চান্স পাইলেই দেন আমরা ভাই, আমরা ভাই ভাই। বোন, শেষ। এবং বুয়েটে চান্স পাওয়ার একটা কাহিনী কি জানো নাকি? অন্য ভার্সিটিতে কি হয় জানি না, বাট বুয়েটে চান্স পাইলে এটা নিশ্চিত থাকবা যে তোমার থেকে 1 বছর সিনিয়র যে, তার সাথে যদি তুমি কোথাও খাইতে যাও জীবনে কোনোদিন টাকা পকেটে থেকে বের করতে হবে না। সেটা তুমি বুড়া বয়সে গেলেও বিলিভ করো। এখনো আমি যদি মানে কোথাও খাইতে যাই, কখনো হ্যাঁ, ক্লাস শেষ, ছুটি, আল্লাহ হাফেজ। জুনিয়রদেরকে পকেটে হাত দিতে হয় না। জিমি ভাইয়ের সাথে খাইতে গেলে দেখবা যে আমাকে কখনোই টাকা দিতে দেবে না, সে নিজের থেকেই দেয়। এই বুয়েটেন সবাই দেয়, অন্য ভাই, ভার্সিটিতে আমি কি হয় আমি বুঝতে জানি না। পারছি, আমার এটা অবশ্য কর্তব্য হয়েছে আপনাকে একটা ট্রিট দেওয়া, ইনশাআল্লাহ আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, বিকাল 4:12 এসএমএস আসছিল। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। তোমরা জিমি ভাইয়ের ক্লাসটা করো, বেশিক্ষণ আর লাগবে না। হ্যাঁ ঠিক আছে, করে ফেলো ভাই। বেশি কোনা লাগবে কি? আপনি যতক্ষণ টাইম খাইছেন ওস্তাদ, ওস্তাদ আপনি যতক্ষণ টাইম খাইছেন। ওকে ওকে, কি বলো? হুম, আচ্ছা চলে আসবে ইনশাল্লাহ। ওকে ফাইন, আসি 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 আসি। নাইম ভাই আমাদেরকে অনেক আনন্দ দিয়ে গেল, জিমি ভাই তো আসলে হচ্ছে না। ওকে ফাইন, সো আমরা টাইমের মান বাইর করছি, এরপরে চাইলে আমরা যে কিছু ইচ্ছা বাইর করতে পারি। সাপোজ আমি অনুভূমিক সরণ বাইর করতে চাই, এখান থেকে এইটুক পর্যন্ত, এই ডিস্টেন্স হচ্ছে অনুভূমিক সরণ এক্স। সো দেয়ারফর আপনি লিখতে পারবেন কি? আপনি লিখতে পারবেন হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ কজ আলফা ইন্টু টি। এখানে আপনি সবকিছুর মান জানেন ভাই। ইউ এর মান হচ্ছে 50 ইন্টু কজ 30 ইন্টু টাইমের মান জানি কত বার করছিলাম, 4.33। সো 4.33। তো এইখান থেকে কি হবে? এইখান থেকে আমরা হচ্ছে এক্স এর একটা মান বের করে ফেলতে পারলাম। ক্যালকুলেশনে আমি আর যাচ্ছি না। সো আমাদের সেকেন্ড জিনিস ক্লিয়ার হয়ে গেছে, এক্স ক্লিয়ার হয়ে গেছে। ওয়াই তো আসলে দেওয়াই ছিল, ওয়াই বাইর করার কিছু নাই, ওয়াই থেকে আমরা টি এর মান বাইর করছি। আর আপনাকে যদি বাইর করতে বলে যে বস্তুটি ভূমিকে কত বেগে এবং কত কোণে আঘাত করেছে, বস্তুটি ভূমিকে কত বেগে এবং কত কোণে আঘাত করেছে, তো এই জায়গায় আমি ধরে নিব যে বস্তুটি ভূমিকে ভি বেগে আঘাত করেছে এবং যেই অ্যাঙ্গেলে আঘাত করছে সেইটা এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটার মান হচ্ছে থিটা। সো এই যে ভি বেগে আঘাত করছে এবং থিটা অ্যাঙ্গেলে আঘাত করছে, সো এই থিটার রেসপেক্টে ভি কে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। অনুভূমিক উপাংশ হবে ভি এক্স এবং উলম্ব উপাংশ হবে হচ্ছে ভি ওয়াই। ওকে, তাহলে এবার চলে আসি ভি এক্স ভি ওয়াই কি হবে? এক্স এক্সিস বরাবর প্রাসের বেগ সমবেগ, দেয়ারফর ভি এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে ইউ কজ আলফা। সবকিছুর মান আমরা জানি, ইউ এর মান হচ্ছে 50 ইন্টু কজ আলফার মান কস 30। ক্যালকুলেশন করলে এখান থেকে একটা মান বাইর হইলো, পাইলাম। আচ্ছা, এবারে আসি হচ্ছে ভি ওয়াই। প্লিজ বাচ্চা লোক যে যেখানেই আছেন কলম ছেড়ে দেন, টেক্সটিং বন্ধ করেন, ক্যালকুলেটর ছাড়েন। প্লাস মাইনাসে গ্যাঞ্জাম হইতে পারে, হবে না ইনশাল্লাহ। না হওয়ার জন্য মাথা ঠান্ডা করে বুঝে নেন। আমরা ভি ওয়াই বাইর করতে চাই। সো ভি এর জন্য বেসিক সূত্র কি? ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি। তো আমরা কোন এক্সিসে কাজ করতেছি? আমরা কাজ করতেছি ওয়াই এক্সিস বরাবর, সর্বোচ্চ 35। ওকে, সো ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি। আমরা ওয়াই এক্সিস নিয়ে কাজ করতেছি, তাইলে একটু ছবির দিকে খেয়াল করি, বোর্ডের ছবির দিকে খেয়াল করি। ওয়াই এক্সিস বরাবর বেগের উপাংশ কি? ভি ওয়াই। সেটা কোন দিকে? সেটা নিচের দিকে। এই যে ভি ওয়াই কোন দিকে? ভি ওয়াই খাড়া নিচের দিকে। অভিকর্ষজ ত্বরণ জি কোন দিকে? জিও খাড়া নিচের দিকে। এবং তুমি কোন এক্সিস বরাবর আছো বাবু? তুমি ওয়াই এক্সিস বরাবর আছো, এই যে ভেলোসিটি ভি ওয়াই। তাহলে এই যে ইউ লিখতে হবে, এই ইউটাও কোন এক্সিস বরাবর? এই ইউটাও ওয়াই এক্সিস বরাবর। সো ওয়াই এক্সিস বরাবর আদি বেগের মান কত? ওয়াই এক্সিস বরাবর আদি বেগের মান কত? এই হচ্ছে লাস্ট বারের মতো, আর কোন কালিতে দাগানো বাকি রাখছি। এই হচ্ছে ওয়াই এক্সিস বরাবর আদি বেগ, হুইচ ইজ
ইউ সাইন আলফা অ্যান্ড ইটস ডিরেক্টিং ডাউনওয়ার্ড, নিচের দিকে। সো আমরা লিখতে পারবো ভি ওয়াই সমান হচ্ছে সবগুলাই নিচের দিকে, ভি ওয়াই নিচের দিকে, ইউ সাইন আলফা নিচের দিকে, জি নিচের দিকে। সো সবকিছুর সাইন সেম হবে। সো ইউ সাইন আলফা প্লাস জিটি, সবকিছুর মান জানি, ইউ এর মান 50 ইন্টু সাইন 30 ক্যালকুলেশন করে নিব, প্লাস জি এর মান তো ছোটবেলা থেকেই 9.8 ইন্টু টি এর মান হচ্ছে 4.33। কোন মাউনিশে আসছে খোকা, কি কেক কাটবা? কার বার্থডে? ওইটার হচ্ছে নাকি? ক্লাসটা শেষ করে আসতেছি। নাইম ভাই তো আমার এখানে এসে 20-25 মিনিট ম্যাথের গুণগান গেয়ে একটা উদ্ধার। ঠিক আছে, বাড়ি আসতেছি। ওকে, সো 50 sin 30 প্লাস 9.8 ইন্টু 4.33 ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা ভি ওয়াই এর মান পাবো। সো চাই কি? ভি চাই, থিটা চাই। সো ভি সমান কি হবে? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার অ্যান্ড টেন থিটা উড বি, থিটা কার সাথে ধরছি? এক্স এক্সিস এর সাথে, তাইলে লিখতে পারবো ভি ওয়াই বাই ভি এক্স। দ্যাটস অল, সলভড। বুঝতে পারছি ভাই? মান এখন আর বের করার সিচুয়েশন নাই, ইচ্ছাও করতেছে না। মান ক্যালকুলেটর চাপলে এই ডেটা ক্যালকুলেট করে যদি তোদের 5 রকম অ্যান্সার আসে, তাইলে আর কেমনে কি। আজকে বেসিক্যালি নাইম ভাইয়ের বার্থডে, সবাই শিখবো জিতবো গ্রুপে পোস্ট করো। আমার আর নাইম ভাইয়ের যদি কোনো স্ক্রিনশট নিয়ে থাকো, নাইম ভাইকে উইশ করো, নাইম ভাইয়ের আজকে বার্থডে, নাইম ভাইয়ের আজকে বার্থডে। তো এই হচ্ছে একটা কেস যেটা দেখাই দিলাম, এন্ড আরেকটা কেস যেটা শুরুতে দেখাইছি, এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি। এন্ড প্লিজ ভাই, আমি বলে দিচ্ছি, এই অঙ্ক শুধু তোর ব্রেইন স্টর্মিং এর জন্য দিচ্ছি, আর কিছু না। এটা পরীক্ষায় আসবে না, তুই ঠিক করলি না ভুল করলি তাতে 5 নাম্বার বেশি হবে না, কম হবে না, কোনো ক্ষতিবৃদ্ধি হ্রাস বৃদ্ধি হবে না। আসেন এবার এই একাডেমিক লেভেলের অঙ্কটাকে আমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে পৌঁছায় দেই। সো হোয়াট আই উইল ডু, আই লাভ ইউ ব্রাদার্স। শেষ শেষ শেষ। এই নাইম লোকটা এসে গেঞ্জাম করছে ভাই, এদিক সেদিক হচ্ছে না ভাই, বাংলা পড়াতে হবে। সো এখানে 3টা জিনিস আপনাকে বাইর করতে বলছে। সো এইটা হচ্ছে আরেকটা কেস, যেই কেসে আপনি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনাকুনি উপরের দিকে মারছিলেন। সো এখানেও আপনাকে অনেক কিছু বাইর করতে বলতে পারে, যে ভূমিকে কত বেগে আঘাত করছে, থিটার মান কত, ওয়াই এর মান তো দেওয়াই আছে, তাইলে এক্স এর মান বাইর করতে বলতে পারে, টাইমের মান বাইর করতে বলতে পারে। এবং কি টোটকা শিখছি? এক্স বা ওয়াই যেটা দেওয়া আছে সেটা ধরে কাজ শুরু করব, ওয়াই এর মানটা দিয়ে আমরা শুরু করব। সো এইসব জিনিসপত্র বাইর করবেন। সো যেটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা যেই দিনের ঘটনা সেই দিনের তাপমাত্রা দেওয়া আছে, ভাই ভয় দেখান কেন? তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে জিজ্ঞেস করছে যে এই যে পাথরটা সাই করে এসে পানিতে পড়ছে, তো যে কোনো কিছু পানিতে পড়লে ঝপপাত করে একটা শব্দ হয় ডেফিনেটলি। সো পাথরটা পানিতে পড়ছে, এইটার একটা সাউন্ড শোনা যাবে। কোত্থেকে শুনবে? ধরে নিলাম এইখানেই অবজারভার ছিল, মানে যেই মামা মারছিল এখান থেকে নাইম ভাই কোন ইচ্ছা করে মারছিল আর কি, তোদেরকে ম্যাথ শেখানোর জন্য। সো এই যে হচ্ছে নিক্ষেপ করছিল, পাথরটা পানিতে পড়ছে। তো আপনাকে বাইর করতে বলছে যদি দিনের তাপমাত্রা 27 ডিগ্রি হয়, পাথর পানিতে পড়ার শব্দ শুনতে মোট কত সময় লাগবে? এইটাকে ধরে নেন 4 নাম্বার কোশ্চেন, বুয়েটে আসতে পারে। ঠিক আছে, কিসের মধ্যে কি আসলো, এগুলাই বুয়েট এগুলাই পছন্দ করে।
আচ্ছা রাফ, তুই মনে কর পড়তেছিস এক চ্যাপ্টার, আন্দাজে আরেকটা চ্যাপ্টারের কনসেপশন ঢুকাই দিল। বুয়েট, ট্রাস্ট মি, মানে আমার কাছে মনে হয় এখানে শুভ ভাই আছে, এই যে শুভ ভাই আমার সামনে আছে, ইভেন মাহিন ভাইও আমার সামনে আছে। আই রিয়েলি ফিল লাইক আগের কালে বা আমাদেরও যারা টিচাররা ছিল বা আমরা যে সময় পড়ালেখা করছি সে সময় বুয়েট অনেক কঠিন কোয়েশ্চেন দিত, অনেক না, নট অনলি কঠিন কোয়েশ্চেন, ইজ লাইক কনসেপচুয়াল কোয়েশ্চেন দিত, যেই কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য মানে একটু চিন্তা করে, একটু কাবজাব করে কুরুসুরু করে কিছু বাইর করা লাগতো। ইদানিংকালে যেটা হচ্ছে, কেতাব স্যারের বই থেকে ডিরেক্ট অঙ্ক তুলে দিচ্ছে, হাজারিনাক স্যারের বই থেকে রিয়াকশন তুলে দিচ্ছে, এদিকে ইসাক স্যার বা অন্য গিয়াসউদ্দিন স্যারের বই থেকে ম্যাথ তুলে দিচ্ছে। তো এইটা মানে এরকম কোয়েশ্চেন ওয়াই, বুয়েট কেন এরকম কোয়েশ্চেন করবে, এটা আমরা মানতে পারি না। সো যদি ক্লাস ঠিক মতো বুঝে থাকেন, প্রাসের কনসেপশন যদি ক্লিয়ার হয়, 1 2 3 ইনশাল্লাহ সবাই পারবেন। 4 নাম্বারটা মজা আছে, ট্রাস্ট মি, প্লিজ চেষ্টা করেন, আল্লাহর রাস্তে চেষ্টা করেন, কাটাকাটি করেন, ভুল করেন, তাও চেষ্টা করেন। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এইটা সলভ দিয়েই শুরু করব। তো এটা সলভ হইতে দেখলে আপনি প্রসেসটা নিজে একবার চেষ্টা করলে, আমি যখন প্রসেসটা রিক্যাপ করব ইনশাল্লাহ আপনি ভালো ফিল করবেন, ভালো লাগবে আপনার কাছে, ঠিক আছে? ওকে, এই কেসে কি আনুভূমিক পাল্লা থাকবে? কাঞ্চা বেড়ায় এমন দেব যে জীবনে আর আনুভূমিক পাল্লা খুঁজবি না। কোন হিসাবে আনুভূমিক পাল্লা থাকে আর কোন হিসাবে আনুভূমিক পাল্লা থাকে না, এইটা এই লাইভ ক্লাসের ভিতরে 2-3 বার বলছি, আগের ক্লাসে স্লাইড দেখাইছি, তারপরেও বিভিন্নবার বলছি। অদ্ভুত, বাইর করিস এই কেসে পাল্লার মান, বাইর করিস এই কেসেও পাল্লা থাকবে, সত্যি কথা বলছি, এই কেসেও পাল্লা থাকবে, বাইর করিস। তো এই অনেকগুলো অঙ্ক টঙ্ক দেওয়া আছে, বৃত্তীয় গতির অনেক কথাবার্তা বলা আছে, অনেক এমসিকিউ দেওয়া আছে, আমি স্লাইড থেকে কিছুই ডিলিট করলাম না, অনেক ম্যাথসও দেওয়া আছে, অনেক ম্যাথসও দেওয়া আছে, ম্যাথস টেস্ট গুলা দেখেন, চেষ্টা করেন, আমি পুরো স্লাইডটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ও মাই গড ভাই, এই ক্লাসের রেকর্ডিং দেখলে, আরে রাখেন মিয়া, পড়ানো ইম্পর্টেন্ট। মেহেদি সাক্ষী, এদিকে আসো। আমি যাব না ভাই, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। আপনার জন্য সম্মানিত সকল শিক্ষক দাঁড়ান তো। আমার জন্য সম্মানিত সকল শিক্ষক দাঁড়ান্ত। এই শুভ, এদিকে আসো। হ্যাঁ ভাই, খালি ইংলিশ বানান ঠিক হবে? এই যে এখানে কি বলছে এটা একটু ফিলোসফি কচকচানি দিয়ে দাও। এটা আমার ফিলোসফি বাইরে থেকে। ওই যে যাইতাম। সো পারফেকশনিস্ট হওয়া যায় না, ইউ কান্ট বি এ পারফেকশনিস্ট, ইউ আর এ ভেরি ভেরি নর্মাল, ভেরি কমন মাটির তৈরি মানুষ। আপনি ভুল করবেন, 100 অ্যাকুরেসি আপনার আসবে না, বাট চেষ্টা করতে হবে, টার্গেটটা থাকতে হবে 100, চেষ্টাটা হইতে হবে 100। সো আমি যদি ওই সুপ্রিম প্রিপারেশনটা নিতে পারি, সুপ্রিম চেষ্টাটা করতে পারি, দেন হ্যাঁ আমি ফল করব, ভুল করব, দোষ ত্রুটি থাকবে, আই মাইট নট বি পারফেক্ট, বাট আমি এক্সেলেন্স অ্যাচিভ করতে পারবো। সো এইটা আমি আমার জীবনে চলার পথে শিখছি। একটা সময় আমি এটা নিয়ে তর্কও করছি যে আরে কি 100তে 100 কেন হইতে হবে, কেউ তো 99ও পাইতে পারে, 95ও পাইতে পারে, 100তে 100 কেন হইতে হবে। সো কনটেক্সট বলতে যাচ্ছি না। সো পরে বুঝছি যে রেজাল্ট কি, আউটকাম কি, সেটা পরের কথা। ইটস নট অ্যাবাউট রেজাল্ট, ইটস নট অ্যাবাউট আউটকাম, ইটস অ্যাবাউট ইউর মেন্টালিটি, ইটস অ্যাবাউট ইউর অ্যাটেম্পট, ইটস অ্যাবাউট ইউর ট্রাই। সো সেটাকে করেন 100, ইনশাল্লাহ ভালো হবে। লাভ ইউ সো মাচ। আর ইনশাল্লাহ ক্লাসের বাকি যে ক্লাসগুলো আছে বা গতিবিদ্যার বাকি ক্লাসগুলো আছে মাহিন ভাই বা শুভ ভাই নিবে ইনশাল্লাহ। আর আমার সাথে ইনশাল্লাহ বাংলা ক্লাসে দেখা হবে, ম্যাথ ক্লাসেও দেখা হইতে পারে। আল্লাহ হাফেজ, গুড নাইট, লাভ ইউ, বাই।